আরো সহজ করে যদি বলি তাহলে অর্থ হবে যে আল্লাহর বান্দা হলো সে জান্নাতে গেল। কি মনে করতেছেন? বান্দা হওয়া সারা, জান্নাতে যাওয়াও সারা। খালি মৃত্যুটা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার পারতেছে না। মরে গেলে আমাদের আত্মীয় স্বজন আমাদের দেহ রাখবে কবরে, কিন্তু আমাদের ভিতরে যে পাখিটা আছে এই পাখির কিন্তু কোনো কবর হবে না। এই পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে থাকবে ততদিন যতদিন কিয়ামত না হবে, যতদিন হাসরের ময়দানে বিচার না হবে। আর বিচারের দিনে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে, কোনো হিসাব নেবে না, হিসাব ছাড়াই আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ফাদখুলি ফি ইবাদি। এ আল্লাহর বান্দা হবার গেলে এক নম্বর যে আমল করা লাগবে সে আমলটা হলো বাইনাল আবদি। বাইনাল আবদি মানে আল্লাহর বান্দা হবার গেলে বাইনাল আবদি ওয়াল কুফর, তরকুস সালাত। বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। নাম কি? নামাজ। যারা নামাজ পড়বে তারাই হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ আদায় করবে না তারা হলো কাফের। এখন হামাকের মধ্যে কারা কারা মাগরিব সব পড়েনি? না আছে না নাই? 2-4 জন আছে না নাই? এখন সমস্যা হলো এই আয়াতের স্থানে তারা আল্লাহর বান্দা হবার পারে নাই। আল্লাহর বান্দা হতে গেলে ঈমানের পরেই এক নম্বর যে আমল সে আমল হলো নামাজ। আর বাংলাদেশে নামাজ পড়ে কিন্তু নামাজ কায়েম নাই। আপনার ওয়াজ কিন্তু আমি করবো, এই মাদক মুক্ত সমাজ এটা। আচ্ছা ঠিক আছে, জান আপনি জান, কিন্তু ওয়াজটা আমি করবো। হ্যাঁ ঠিক আছে, ওয়াজ আমি করবোই। আমাদের যুবকদেরকে নেশামুক্ত করার দরকার আছে না নাই? আর নেশামুক্ত করবার গেলে বর্তমান সরকার মাদক মুক্ত সমাজ চায়, আবার মদের লাইসেন্স দেয়। তোর এখন কথা ঠিক ছিল, এইটা একটা কাম হলো। আমি সারা জীবন যদি ওয়াজ করি বাল্য বিয়া বন্ধ করো, বাল্য বিয়া বন্ধ করো, আবার বাল্য প্রেম চালু থাকো, বাল্য প্রেম চালু থাকবে কিন্তু বিয়া বন্ধ করবে, এটা ভাক্কা। এরকম ভাক্কা করলে হবে না তো। বগুড়ার ভাষা হলো ভাক্কা করা, ভেটকি ধরা। আমার কথাকে বুঝলেন? আমি চেয়ারম্যান সাহেবকে ওয়াদা দিলাম, ওনার ওয়াজ আমি আজ করবো ইনশাআল্লাহ। আমাদের এলাকার যুবকগুলো যেন মাদক মুক্ত হয়। আর মাদক মুক্ত হবার গেলে সরকারের আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো মদ পান করলে কি শাস্তি? এ কোরআনে আছে না নাই? খালি সেই শাস্তিটা সরকার চালু করে দে। মদ পান তো দূরের কথা, বাংলাদেশে মদ উচ্চারণ করার মানুষ থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়াবা, বাবা, গাঁজা, হেরোইন, এগুলো একটাও থাকবে না। তবে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপর একটু কিছু কথা আপনাদের শোনা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সকলে জান্নাতে যাবার চাই, চাই না ভাই? সবাই যদি জান্নাতে যাবার চাই, জান্নাতে যাইতে গেলে যে এক নম্বর আমল তার নাম হলো নামাজ। এই নামাজ কিন্তু পড়লে হবে না, এই নামাজ কায়েম করা লাগবে। ধরে কোন কি করা লাগবে? আর মাওলানার ওয়াজ দিয়া কোনোদিন নামাজ কায়েম হবে না। নবী 13 বছর মক্কায় ওয়াজ করেছেন কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। নামাজ কায়েম করার জন্য আল্লাহ নবীকে হিজরত করে পাঠাইলেন মদিনা। মক্কায় নামাজ পড়িছে কিন্তু কায়েম হয়নি, আর মদিনায় গিয়া নামাজ পড়েনি, নামাজ কায়েম হয়েছে। কায়েম মানে প্রতিষ্ঠা হয়। মনে করেন আমাদের এলাকায় যারা বসে আছি, আমাদের এলাকায় আপনাদের এলাকায় কাপড় পরা, সকলে কাপড় পরা, এটা কায়েম হয়ে গেছে। কায়েম মানে কি? কাপড় পরা, এটা প্রতিষ্ঠা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কিন্তু এরই মধ্যে যদি কেউ ন্যাংটা হয়ে আসে, এখানে শরীরে তো একটাও কাপড় নেই, উলঙ্গ হয়ে আপনাদের কাছে এসে বসবার চায়, আপনারা কে বসবার দিবেন? দিবেন? যেখানে কাপড় পরা প্রতিষ্ঠা হয়েছে সেখানে ন্যাংটার কোনো জায়গা নাই। জোরে করার কথা ঠিক না?
যারা নামাজ পড়ে তারা কাপড় পরার মতন, আর যারা পড়ে না এরা হলো ন্যাংটা। জোরে কোন কি? তা আপনাদের সমাজের মধ্যে নামাজ না পড়া ন্যাংটা আছে না নাই? তা আপনারা তার সাথে আত্মীয়তা করতেছেন, তার মানে আল্লাহ কোরআনে কারিমে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আল্লাহর নবী মদিনায় গেলেন, নবী রাষ্ট্রপতি হলেন, নামাজ কায়েম হলো। সুবহানাল্লাহ কোন? একটা নামাজের কথা বলবো, সেই নামাজটা হলো ফজরের নামাজ। ধরে বলেন কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। বিশেষ করে এইবারে যা শীত গেল ভাই, এই শীতে মুয়াজ্জিন ছাড়া ইমামই নাই। মানে এত ঠান্ডার ঠেলা ইমাম পর্যন্ত বাড়ায়নি, কিন্তু মুয়াজ্জিন কি করবে? আযান দেওয়াই লাগবে। আপনারা বলেন এই শীতের মধ্যে যারা আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে ল্যাব তোষকের মহব্বত কলিজা থেকে বের করে ঠান্ডা পানিতে ওযু করে যদি মসজিদে জামাত পড়বার যায়, ফেরেশতা বলে আল্লাহ এটা কে? কি পাগলা টাগলা নাকি? এত শীতের মধ্যে বুকের উপরে ল্যাব লাত্তি মারা ফেলা দিল, নিচের তোষকের মহব্বত কলিজা থেকে বের করে দিল, ঠান্ডা পানিতে ওযু করে তোমার ঘর মসজিদে দেয়, এর মতন পাগলা তো আমি দেখি নাই। আল্লাহ কয় এই ফেরেশতা সাক্ষী থাক রে, সাক্ষী থাক। এখন যদি বদরের যুদ্ধ হতো তাহলে এই যারা ফজরের নামাজ আদায় করতেছে এরা বদরের যুদ্ধের সৈনিক হওয়ার পারত। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের সালাম ফিরায় নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। আল্লাহর নবী সালাম ফিরানোর পরে যেই মাত্র সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, এমন সময় একজন সাহাবী দাঁড়ায়া আল্লাহর নবীকে সালাম দেয়। সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? আয়াতটা হলো ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। খুব খেয়াল করবেন। আর চেয়ারম্যান সাহেব যেটা কইছে সেটার ওয়াজ হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। ওসমান গনি কেবল সালাম দিছে, ভুলে যান না, কারণ আমি ভুলে যাব না। আল্লাহ আমাকে এমন একটা রহমত করেছে, আমি যেখানে ওয়াজ রাখি সেখান থেকে আবার পরে শুরু করে দিই। যেরকম ঠিক কিনা? আপনারা আমার ওয়াজ শোনেননি, সরাসরি না শুনলেও মোবাইলে শোনেননি এমন শ্রোতা একটাও নেই। আছে কোন আছে? আপনারা বলেন তো আমি কি লাইন ছাড়া কোনোদিন ওয়াজ করি না? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর যোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছেন। একটা হলো নামাজ পড়া আর একটা হলো নামাজ পড়ান। আপনারা বলেন তো আপনাদের উপজেলা চেয়ারম্যান মসজিদে নামাজ পড়াবার যায় না পড়বার যায়? যতদিন পর্যন্ত এমপি উপজেলা চেয়ারম্যান নামাজ পড়াবার না যাবে ততদিন পর্যন্ত মাদক মুক্ত সমাজ হবে না। এই নেতাগুলো শুধু নামাজ পড়লে হবে না, এদেরকে নামাজ পড়ান লাগবে, পড়ান লাগবে, পড়ান লাগবে। আজকে আমাদের মতন গরিব মানুষ ইমামতি করি, সুদের বিরুদ্ধে একটা ডাহা ফতুয়া দিতে আমরা ভয় করি যদি চাকরি যায়। কারণ অনেক সুদারু সামনে কাতারে নামাজ পড়ে। ধরে কোন ঠিক কিনা ভাই? আপনারা বলেন তো যে লোকটা সুদ খায় ওর নামাজ হবে? আল্লাহ রাসূল সুদের পাপের কথা বলতে 3 বার মুখ ঢাকছে। সুদের পাপের কথা বলতে মুখ ঢাকে 3 বার। সাহাবারা বললেন হুজুর আপনি এমন কি বলবেন যেটা বলার আগে মুখ ঢাকেন? রাসূল বলে এই পাপের কথা কেমনে বলি, আমার শরম লাগতেছে। সাহাবারা বললেন হুজুর বলেন আল্লাহর নবী বললেন যে সুদের 1 টাকা খাবে সে গর্ভধারিণী মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হবে। আপনারা বলেন তো বাংলাদেশের কোনো পাগলা যদি বলেন তোর মা বিয়ে কর, করবি? করবে? কোনো পাগলা করবি না, অথচ ভালো মানুষ সুদ খায়।
কারা কারা সুদ খান আপনাদের মধ্যে আছে, আছে না নাই? যদি থাকে সাইদ হয়ে যান, কারণ যে কোনো সময় আজরাইল আপনার কাছে আসবে, যে কোনো সময় আপনার মৃত্যু হবে। এত বড় পাপ করে মৃত্যু কখনোই আমরা কল্পনা করব না। আমরা সবাই বলবো ইমানের হালে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কেউ আমরা মরতে যাব। সবাই জোরে কবে, রেগুলার কথাই তো ফেরেশতারা লিপিবদ্ধ করবে, মুসলমান না হয়ে আমরা কেউ মরতে যাব। মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে শোনেন, হযরত ওমর যোহরের নামাজের ইমামতি করার জন্য মসজিদ নববীর দিকে রওনা দিলেন। এমন সময় হযরত ওমর দেখতেছেন সামনে একটা যুবক হাঁটতেছে, হাঁটার কোনো সাইজ নাই, কখনো ডানে যায় কখনো বামে যায়। আপনারা বলেন তো, রাস্তায় যখন হাঁটবেন তখন কোন সাইড দিয়ে হাঁটবেন? না আপনারা মুসলমান হয়ে বলেন কোন সাইড? আরো জোরে, হাঁটেন কোন সাইড? তার মানে বোঝা গেল রাস্তায় উঠেই আপনি শয়তানের আইন গ্রহণ করলেন। আল্লাহর আইন হলো আমলনামা তোমার ডান হাতে দেওয়া হবে, আর হাসরের ময়দানে আমল যারা ডান হাতে পাবে হাসতে হাসতে তারা জান্নাতে চলে যাবে। তাহলে ডান হাতে আমল পাবেন আর বাম ধার দিয়ে হাঁটবেন। আল্লাহ কই আর কি করিস না, আমার ডানপন্থী হবার না পারলে তুই ডান হাতে আমল পাবি না। তুই মসজিদের মধ্যে ঢোকার সময় ডান পায়ে ঢুকিস, তুই প্রমাণ করে দিলি আল্লাহ তোমার ঘরে আমি ডান পায়ে ঢুকলাম, আবার মসজিদ থেকে যখন বের হলাম তখন বাম পায়ে বের হলাম। আমি আল্লাহকে বুঝাই দিলাম আল্লাহ হলো ডানপন্থী আর দুনিয়া হলো বামপন্থী। আল্লাহর আইন যারা মানে তারা কোনপন্থী? আজ যারা দুনিয়ার আইন মানে, শয়তানের আইন মানে, তারা কোনপন্থী? কোনপন্থী? ওমর ফারুক দেখে যুবকটা ডানেও যায় বামেও যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন বেসাইজা চলা যাবে না, সাইজ হয়ে চলা লাগবে। ধরে কোন ঠিক কিনা? ওমর ফারুক খুব দ্রুত গতিতে খুব জোরে ছেলেটার সামনে গেলেন। সামনে গিয়ে তাকায় দেখে ছেলেটার কেউ না, তারই জন্ম দেওয়ার নাম হলো আবু শামা। অন্য কারো ছেলে না রে, তারই জন্ম দেওয়া ছেলে, নাম হলো আবু শামা। ধরে কোন নাম কি? ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, আমার জন্ম দেওয়া ছেলে এরকম বেসাইজ হলো কেন? হযরত ওমর ছেলেকে সংশোধন করার জন্য সালাম দিলেন। কারোর সাথে যদি কোনো কথা বলবার চান তাহলে কথা বলার আগে সালাম দেওয়া লাগবে। ধরে কোন কি দেওয়া লাগবে? দেখবেন ভোটের সময় কোনো চেয়ারম্যানকে আপনি সালাম দিবার পারবেন না, চেয়ারম্যানরাই কিন্তু আপনাকে সালাম দিবে। ধরে কোন ঠিক কিনা? আপনি সালাম দেওয়ার চান্সই পাবেন না। চেয়ারম্যান মেম্বার আপনাকে সালাম কেন দেয়? এই কারণেই দেয় আপনার সঙ্গে কিছু গল্প করবে। আল্লাহ রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। হযরত আলী প্রত্যেক দিন ফজরের সময় আবু বকরকে সালাম দেয়। সুবহানাল্লাহ খান। কিন্তু একদিন স্বপ্নে দেখলো যেই ব্যক্তি প্রথম সালাম দিবে আল্লাহ তাকে জান্নাতে একটা চেয়ার দিবে। যেই ব্যক্তি প্রথম সালাম দিবে সেই ব্যক্তি জান্নাতে একটা চেয়ার পাবে। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, চেয়ার একটা আর আমি আর আবু বকর মানুষ হলাম দুইটা। এখন আমি ছোট মানুষ যদি চেয়ারে বসি তাহলে বড় মানুষ দাঁড়ায় থাকবে, এটা কেমন হয়? পরের দিন ফজরের সময় হযরত আলী আর সালাম দেয় না। আবু বকর রাদিয়াল্লাহু চিন্তায় পড়ে গেল, আলী কি বেয়াদব হয়ে গেল নাকি, যে সারা জীবন আমারে সালাম দেয় আজকে সালাম দেয় না। আবার আবু বকর ঘুরে হযরত আলীর সামনে আসে, কিন্তু আলী সালাম দেয় না। 3 ঘুরান দেওয়ার পরে যখন সালাম দেয় না তখন আবু বকর বাধ্য হয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া আলী। হযরত আলী বললেন ওয়া আলাইকুম আসসালাম বলে মানলেন দৌড়। ফজরের নামাজ শেষ করার পরে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, আলী বড় বেয়াদব হয়ে গেছে, সারা জীবন আমাকে সালাম দেয়, আজকে 3 বার তার সামনে পড়লাম
একবারও সালাম দিল না। আমি বাধ্য হয়ে তারে সালাম দিলাম। আলী বলতেছে, আবু বকর এই কথা বলার পরে রাসূল বলে, আলী রে, এত বড় বেয়াদবি কেমনে করলা? তিনবার মুরব্বি তোমার সামনে পড়লো, তুমি যে সালাম দিলা না। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে স্বপ্নে দেখলাম যে ব্যক্তি সালাম দিবে আল্লাহ তাকে জান্নাতে একটা চেয়ার দিবে। তাহলে এত বড় মুরব্বি আবু বকর থাকতে আমি চেয়ার লিবার পারি না, শুধুমাত্র চেয়ার তাকে দেওয়ার জন্য আজকে আমি তাকে সালাম দিবার পারলাম না। সঙ্গে সঙ্গে রাসূল দাঁড়িয়ে বললেন, শোনো, যে ব্যক্তি সালাম দিবে আল্লাহ তাকে অহংকার মুক্ত বানাবে, আর যেই ব্যক্তি সালাম নেওয়ার ধান্দা করবে আল্লাহ তার মধ্যে অহংকার যুক্ত করে দিবে। আমার সামনে যারা বসে আছেন, আপনারা সালাম দেওয়ার পক্ষে না নেওয়ার পক্ষে? সবাই সবাইকে সালাম দেন, স্বামী বউরে সালাম দেন, বউ স্বামীরে সালাম দেন। যদি কোনো স্বামী বউরে সালাম দেয়, আবার বউ যদি সালাম দেয়, দেখবেন ওই স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন গন্ডগোল হবে না। কারণ সালাম মানে সবচাইতে বড় দোয়া। এমনকি গোরস্থানের পাশে যদি আপনারা যান, রাসূল বলেছেন, তোমার সালামের উত্তর দিবার না পারলেও গোরস্থানকে লক্ষ্য করে তুমি সালাম দিও। সবচাইতে বড় দোয়া হলো সালাম। সবচাইতে বড় দোয়া কি? আপনারা কবরের পাশে গিয়ে সালাম দেন? কথা কয় না, কি কয়ে দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরের মধ্যে যারা আছো, আল্লাহ তাদের উপর রহমত বরকত বর্ষণ করুন। ধরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক দেখতেছেন তার ছেলেটা বেয়াসাইজা। এখন বেয়াসাইজা ছেলেকে তো কিছু হেদায়েতের কথা বলা লাগবে। তো হেদায়েতের কথা বললে আগে কি করা লাগবে? আগে সালাম দেওয়া লাগবে। হযরত ওমর ছেলেটাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি, রে আমার পুত্র, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে আবু শামা বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। বাপে সালাম দিছে আর বেটা সালামের উত্তর না দিয়ে বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। আপনারা বলেন তো, ছেলে যদি বাপকে ভাই কয়, তাহলে ছেলে লাইনত আছে না বেলাইনত গেছে? বেলাইন মানে নেশাগ্রস্ত। 10 জন ছেলে একত্র বসে আছে, কেউ কোনো গল্প করে না। দেখবেন গাছের তলে 10 জন বসে আছে, সবাই 2 হাত তোলা মোনাজাত করতেছে। কিসের মোনাজাত? তাকায় দেখেন সবার হাতে একটা করে মোবাইল। ধরে কোন ঠিক কিনা? আমি এক বাড়িতে যাই, দেখি বাপের হাতে একটা, মায়ের হাতে একটা, একটা পুষকে শুয়ে আছে, ওর হাতে একটা। কেউ কারো ধান্দাত নাই, সবাই খালি মোবাইল নিয়ে পড়ে আছে। একটু মনোযোগ দেবেন। ওমর ফারুক দেখলেন আবু শামা লাইনত নাই। যখন বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনতে পারলাম না। সঙ্গে সঙ্গে হযরত ওমর নাকটা আবু শামার মুখের কাছে নিয়ে গেছে। যেই মাত্র মুখের কাছে, এমন সময় মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। আল্লাহর আইন হলো, কেউ যদি মদ পান করে তাকে 80টা বেত মারা লাগবে। জোরে বলেন কয়টা? আরো জোরে। এখন ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, তারই সন্তান মদ পান করছে। দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই। ওমর ফারুক শুধু বুঝবার পারছে। ওমর ফারুক চারদিকে লক্ষ্য করে, আমার ছেলেকে 80টা বেত মারলে তুই বাঁচবে না। আমি দেখলাম নাকের মধ্যে মদের গন্ধ, মুখের মধ্যে মদের গন্ধ। আগে দেখি তো কেউ দেখছে কিনা। চারিদিকে তাকায় দেখ, আশেপাশে কেউ নেই। উমরকে এক বাড়ি দিয়ে যায়, তওবা পড়ামো, আর জান জীবনে মদ খাস না। উপর থেকে আল্লাহ বলতেছে, ওমর চারিদিকে তাকাস করে, উপর দিকে তাকা, উপর দিকে তাকা। দুনিয়ার কোন মানুষ না দেখলো, আল্লাহ দেখেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর তোমার 2 কান্দের 2 মুহুরি লিখিতেছেন ডায়েরি। সবাই বলেন, 2 কান্দে 2 মুহুরি লিখিতেছেন ডায়েরি। এখন আপনি বিশ্বাস করেন, একলা যদি আপনি 10টা সিল মারেন, আপনি একলাই খালি আপনি বাইরে এসে বলতেছেন কেউ দেখেনি ভাই রে। আপনারা বলেন তো, ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন।
বাংলার কোন মুসলমান যদি কখনো বলে কেউ দেখেনি, বিশ্বাস করবেন সাথে সাথেই বেঈমান হয়ে গেছে, উনি আর আল্লাহর বান্দা নাই, ওর জন্য জান্নাত হারাম। কেউ না দেখলেও কে দেখে? আরো জোরে বলেন। ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন, এক টানে মাথার পাগড়ি খুললেন। যেই পাগড়ি পরে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ ৭০ রাকাত নামাজের সওয়াব দিয়ে দেয়। এক টানে সেই পাগড়ি খোলে। আবু শামার 2 হাত বাঁধলেন, এর নাম হলো হ্যান্ডকাপ। ধরে কোন কি কাপ? তাহলে আপনারা কি বুঝতেছেন? সবসময় পাগড়ি মাথাত বান্ধা লাগবে না, দরকার হলে মাজাত বান্ধা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা অনেক সময় গামছা ঘাড়ত রাখেন না? গামছা কৃষক মানুষ যখন জমির আইল কাটবার যান তখন গামছা ঘাড়ত থাকে, মাজাত। তো মাথার পাগড়ি মাঝে মধ্যে মাজাত বান্ধা লাগবে। বাংলার মুসলমান যে হারে জালেমের জুলুম বাড়তেছে, আর ঘাড়ে পাগড়ি রাখলে হবে না, মাথায় রাখলে হবে না। জালেমের জুলুমকে দূর করতে গেলে মাজাত বান্ধা লাগবে। জোরে জোরে কথা বল না, কথা বল। আমি একবার ওয়াজ করে বাড়িতে গেলাম, ড্রাইভার আমাকে গাড়ির থেকে নামা দিচ্ছে। ড্রাইভার বলতে যে হুজুর আপনি বাসায় যান, আমি গাড়ি সেট করতেছি গ্যারেজে। এই বলে আমার নামা দিয়েছে। কেবল গেট খুলছি, রাত তখন 1:30। 3-4টা কুত্তা আমার ধরছে। মানে আমার কালো জুব্বা কুত্তার পছন্দ হয়, তাহলে খাম 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 করে আমার ধরছে। আমি আয়াতুল কুরসি পড়ি, কুত্তা লড়ে না। আমি দোয়া ইউনুস পড়ি, কুত্তা সরে না। কুত্তা খেদানের একটা আয়াত আছে, কোরআনে আছে না নাই? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। এই আয়াত পড়ি, কুত্তা একটা ধৈর্যই সরল না, দৌড়ে এসে আমার জুব্বাত কামড় দিল। আমার ইমান বলতেছে মাওলানা তোর মুখত খালি দোয়া আছে কিন্তু লাঠি নাই। এই মুহূর্তে দোয়া দিয়া কাম হবে না, লাঠি লাগবে। তোর এখন কি লাগবে? খালি একটা কুত্তার পাছাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড়াবে। জোরে ঘর কথা ঠিক না? বর্তমানে বাংলাদেশে যে হারে হিরোইন খোর, গাঁজা খোর, আফিম খোর, মোবাইল আসক্ত, এদেরকে দোয়া দিয়ে, দরুদ দিয়ে, ওয়াজ দিয়ে ভালো করা যাবে না। এদের পাছা বরাবর লাঠির বাড়ি মারা লাগবে। জোরে ঘর কথা বল না কেন? আরে বাবা আসতেছি তো, আসতেছি। কেবল ওয়াজ শুরু করছি মুরব্বী, একটা কথাও বাদ থাকবে না। ওসমান গনি কেবল সালাম দিছে, মনে আছে আপনাদের? ওসমান গনিকে রাইখা ওমর ফারুকের ওয়াজ করতেছে। ওমর ফারুক সে তার হাতে পাগড়ি বান্ধা টাইনা টাইনা মসজিদে নিয়ে গেছে। মসজিদে নিয়ে যা মসজিদের বারান্দায় একটা খুঁটির মধ্যে মলমা দিয়ে বাঁধছে। আগে বাঁধছে 2 হাত। পাগড়ি কি ছোট না বড়? কমপক্ষে 7 হাত। 7 হাত পাগড়ি, 2টা পা মলমা দিয়ে বেঁধেছে খুঁটির সঙ্গে। ওমর ফারুক আবু শামাকে এইভাবে বেঁধে মসজিদের মধ্যে ঢুকেছে। জোহরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত আছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে বেশি সুন্নত হলো জোহরের নামাজে। জোরে কোন নামাজে? আগে কয় রাকাত, পরে কয় রাকাত? 2 রাকাত। তার মানে বোঝা গেল জোহরের সুন্নত হলো 6 রাকাত। তারপরে মাগরিবের পরে হলো 2 রাকাত, এশার পরে হলো 2 রাকাত, আর ফজরের আগে হলো 2 রাকাত। এই সর্বসা করলে 12 রাকাত সুন্নত আমাদেরকে পড়তেই হবে। যারা নামাজ পড়ি তাদেরকে পড়ার দরকার আছে না নাই? এই 12 রাকাত সুন্নতকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। আদায় না করলে গুনাহ হবে। এখনকার কতগুলো ছেলে খালি মুয়াজ্জিন কখনো আকামত দেয়, এই ধান্দা করে। আছে না নাই? জোরে কেন আছে? আবার জুম্মার দিনে মুয়াজ্জিন কেবল নামাজে সালাম ফিরেছে, ওরা এইভাবে দৌড় মারতে যায়। রে কার স্যান্ডেল খুঁটি লাগতে যেতে। আপনি জানেন মসজিদ সবচাইতে নিরাপদ জায়গা। যখন প্রবেশ করলাম ডান পায়ে, তখন একটা দোয়া পড়ছি। আপনারা পড়েন না? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া পড়ে মসজিদের মধ্যে কেউ যদি একবার ঢোকে, আল্লাহ বলতেছেন যতক্ষণ মসজিদের মধ্যে থাকবে ততক্ষণ আল্লাহর অবারিত রহমত তার উপর বর্ষণ হবে। মসজিদ থেকে যখন বার হই তখন বাম পায়ে দিয়ে কি দোয়া পড়ি? আল্লাহুম্মা পড়েন না? আপনারা পড়েন না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ জোহরের নামাজ পড়ে চলে যাচ্ছি, আসরের নামাজের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে যেন মসজিদে আসতে পারি। ও দরদি আল্লাহ, আর যদি জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ হয়
তাহলে আমার করার কোনো আপত্তি নাই। আল্লাহ গো, যতদিন বাঁচবো আপনার একটা ওয়াক্ত নামাজ যেন বাদ না পড়ে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে যেই ব্যক্তি দুনিয়া থেকে মারা যায়, ওই ব্যক্তি কবরে গেলে মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, তাকে একটা কথাও বলা লাগবে না, তার পক্ষে নামাজ দাঁড়িয়ে বলবে রে মুনকির নাকির। যে ব্যক্তি সারা জীবন নামাজ আদায় করলো, মসজিদের মধ্যে গিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইল, রুকুতে গিয়া সুবহান রাব্বিল আযীম কইল, সেজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা কইল, যে দুনিয়াতে এতবার রব 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 করে জিকির করলো, আর কবরে আসার সঙ্গে সঙ্গে তাকে মান রব্বুকা প্রশ্ন করতেছ, তোমাদের কি শরম নাই? মুনকির নাকির বলবে আল্লাহ, তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খাবা খেপছে, আমরা কি করব? আল্লাহ বলে মুনকির নাকির শুনে নেন, যেই ব্যক্তি নামাজ আদায় করে কবরে আইছে, তার রবের উত্তর হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, প্রথম প্রশ্নের উত্তর যদি কেউ দিবার পারে, পরের 2টা প্রশ্নের উত্তর আল্লাহ তার জন্য সহজ করে দেয়। আর 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিলে তার কবর থাকে না, হয় কবরকে জান্নাত বানায় দেয়, না হয় কবর থেকে জান্নাত পর্যন্ত তার জন্য একটা রাস্তা করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই নামাজ একবার যদি আমরা ধরি, নামাজ ছাড়ার কোনো চান্স। এই যুবকেরা শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে কোনোদিন মদের কাছে তুমি যাওয়ার পারবা না। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে, তারা কোনোদিন ফেসবুকে মোবাইলে অশ্লীল ছবি দেখবে না। 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে, তারা একলাই 10টা সিল মারবি না। জোরে খান কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, তারা আর্জেন্টিনার জার্সি কোনোদিন গায়ে দিবে না। 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে, তারা কোনোদিন ব্রাজিলের পতাকা টাঙ্গাবে না। আজকে বাংলাদেশে তারাই শয়তানি করতেছে, তারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে না। সময় সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকে খুঁটির কাছে গিয়া দেখে কে কান্দে, কে জ্ঞান গায়। জ্ঞান গাচ্ছে, মদ পান করছে, তো মদের একটা নেশা আছে না নাই? বাবক কি কছে, ভাই কছে। একজন সাহাবী দেখবার দেয়, কে রে, এইটা না উমর ফারুকের সন্তান। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, আর তারই সন্তানকে এরকম মরমা দিয়ে কে বানলো রে? এই কথা বলার পরে একজন সাহাবী বলছে, তাকাই দেখ, তাকাই দেখ, ওমর ফারুক নামাজের শেষ দাঁত আছে। তখন বলে, ওমর ফারুকই যদি নামাজ পড়তেছে, তখন অজাতা চিল্লা লাভ নাই। এরকম কিছু চামচা আছে না নাই? যেরকম আছে না, যখন জোহরের জামাত শুরু হবে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকলেন। যখন জামাত শুরু হবে, তখন ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকলেন। মসজিদের সামনে মেহরাব আছে না নাই? জোরে গান আছে না নাই? সমস্ত সাহাবীরা তাকায় দেখে, ওমর ফারুকের টুপি আছে কিন্তু পাগড়ি নাই। কি আছে? টুপি আছে কিন্তু পাগড়ি নাই। আপনারা বলেন তো, পাগড়িটা কোন জায়গায়? আপনারা বুঝতে পারেননি পাগড়ি কোন জায়গায়? তার মানে বোঝা গেল সব সময় পাগড়ি লাগবে না। দরকার হলে গ্রামে যদি কোনো চোর ঢোকে, ওই পাগড়ি দিয়ে আগে চোরক বান্ধা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল 2টা জিনিস খুব পছন্দ করতেন, একটা হলো পাগড়ি, আর একটা হলো লাঠি। একটা কি আর একটা কি? পাগড়ি লাঠি খালি নামাজের জন্য না, দরকার হলে মাজার উপর মারা লাগবে। জোরে কোন কথা ঠিক কথা বল না কেন? আল্লাহর বান্দারা খুব খেয়াল করেন, জোহরের নামাজ যখন শেষ হয়ে গেল, জোহরের পরে 2 রাকাত সুন্নাত আদায় করে হযরত ওমর ফারুক ছেলের কাছে আইছে। আবু শামা চোখের পানি বের করে কান্দার বলে, বাবা, এভাবে মরমা দিয়ে আমাকে কে বানলো বাবা? এভাবে মরমা দিয়ে আমারে কে বানলো বাবা? মেহেরবানি করে আমারে ছাইড়া দেন, আমি আর কষ্ট সহ্য করতে পারি না। এত জোরে আমার হাত বানছে, এত জোরে আমার পা বানছে, বাবা মেহেরবানি করে আমার বাঁধনটা খুলে দেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 2 কারণে। ধরে কোন কয় কারণে? 1 নম্বর কারণ হলো, কিছুক্ষণ আগে আমাকে ভাই কইছে, এখন আবার বাবা বলতেছে। আর 2 নম্বর কারণ হলো, কোন সন্তান যখন বাবা বাবা বলে ডাকে, ওই ডাকটা বাবার কলিজার মধ্যে একটা দরদ বাড়ায় দেয়। অনেক আইডিয়া আছে, আইডিয়া। শ্বশুর কয়, আব্বা আসসালাম করে, আব্বা কেমন আছেন আব্বা? বাপের সামনে দিয়ে যায়, সারা একটা কথা কয় না। এরকম আছে, কথা কন না কেন?
শ্বশুর আব্বা আব্বা করতেছে, আব্বা কেমন আছেন আব্বা? শরীর শুকে গেছে আব্বা। আব্বা আর বাপের সামনে দিয়ে যায়, কথা কয় না। এরকম সন্তান আছে না? তুমি জানো তোমার বাবা যদি তোমার উপর তোমার ব্যবহারে একটু কষ্ট পায়, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ যাকাত একটাও আল্লাহর দরবারে কবুল হবে না, একটাও কবুল হবে না। সে বাপের কষ্ট দেয়। অনেক ছেলে আছে দেখবেন, বউ পায়া বউকলে এখন নওগাঁ শহরে থাকে, আর বাপ থাকে এই গ্রামে, বিজলি গ্রামে বাপ মাও থাকে। ওই মাঝে মধ্যে বেড়াবার আসে, মাঝে মধ্যে। এরকম বাপ আছে না নাই? ছেলে এখন বড় অফিসার হয়ে গেছে ভাই, এখন শহরে বাসা বাড়ি করছে। বাবা খুবই অসুস্থ। অসুস্থ হওয়ার কারণে, যেরকম আজকে আমি ডাক্তারের কাছ থেকে আসলাম, অসুস্থ হওয়ার কারণে বাবা গেছে নওগাঁ বড় ডাক্তারের কাছে। ডাক্তার তো এখন তো রুগী সরাসরি দেখে না, আগে রক্ত পরীক্ষা, পেশাব পরীক্ষা, সব পরীক্ষা টরীক্ষা করে তারপরে রেজাল্ট কি আসলো তারপরে ডাক্তার দেখে, দরকার ঠিক কিনা। এরকম দেখতে দেখতে রাত 9টা বাজছে। এখন বাপ চিন্তা করে এই রাত 9টার সময় বিজলি গ্রামে আমি কেমনে যাই? এখন তো গাড়ি ঘোড়া পাওয়া কঠিন। মন বলতেছে কে বিজলি গ্রামে যাওয়া লাগবে, কে তোর বেটার বাসা নাই, বেটার বাসার যা। এখন বাবা বাধ্য হয়ে, নিজের ইচ্ছাই না, বাধ্য হয়ে ছেলের বাসার দরজা দিয়ে ডাকতেছে আব্দুল্লাহ। ছেলের নামটা রাখছে খুব ভালো। নামটা কি? সবচাইতে আল্লাহর পছন্দনীয় নাম কয়টা? 2টা। ধরে কোন কয়টা? একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এই 2টা নাম এখন কেটা রাখে না, এগুলো পুরানা নাম হুজুর। কেউ যদি আমাকে, আমার একটা ছেলে আছে হুজুর নাম শুনতো আব্দুল্লাহ, না হুজুর এগুলো পুরানা নাম, ওল্ড মডেল। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ চমকা উঠছে। আমার নাম ধরে ডাকার মানুষ নাই, সবাই আমাকে স্যার এবং সাহেব বলে ডাকে। আমার নাম ধরে ডাকলো কে রে? এই মরদকে। দরজা খুলে তাকায় দেখে তার বাবা দাঁড়ায় আছে। দৌড়ে গিয়ে হাত ধরে বলে, বাবা আপনি তো আসবার চান না, আজকে হঠাৎ এত রাত্রে কেন আইছেন? বাপ রাগ করে কয়, আমার ঠেকা পড়েনি, তোর বাড়িতে আসা আমার ঠেকা পড়েনি, কিন্তু আজকে ডাক্তারের কারণে আসতে বাধ্য হলাম, একটু থাকার জায়গাতে সকালবেলা চলে যাব। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেছে যে আমার বাবার রাগ আমার উপর থেকে কমেনি। রেস্টরুমে বাবারে বসায় দিয়া এবার আব্দুল্লাহ বইয়ের কাছে গেছে। বইয়ের কাছে ইয়েতিমের মতন দাঁড়ায় বলতেছে, লক্ষ্মীটি ও সোনার ময়না। বইয়ের কাছে ইয়েতিম হয়ে গেছে। ধরে কোন কি হয়ে গেছে? ইয়েতিমের মতন দাঁড়ায় বলতেছে, ময়না পাখি আমার বাবা এসে কোনদিন তাসে আজকে বিপদে পড়াইছে, বাবার সামনে একটু খাবার দাও। বউ চিল্লায় বলতেছে, সকাল থেকে আমার মাজা বেদনা করতেছে, পেটের মধ্যে শিরশির বেড়া উঠছে, আমি কম্বল গাও দিছি, এই শীতের মধ্যে আর আমি উঠতে পারবো না, তোমার বাবা আইছে, তুমি একটু বাবার সামনে খাবার দাও। বাবা চিল্লায় বলে, আব্দুল্লাহ তুই কি মনে করিস, তুই কি মনে করিস আমি খাইনি? খালি থাকার জায়গা নাই বলে তোর বাড়িতে আইছি। আব্দুল্লাহ রে, আমার অসুস্থ বউ রে, তুই কষ্ট দিস না বাবা, আমার একটু থাকার জায়গা দে। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা, জোরে কোন কার শালা? আমাদের বগুড়াতে বইয়ের ভাইকে শালা কয়। আপনাদের এলাকার খবর কি? আব্দুল্লাহর শালা 9টার সময় দরজায় ডাকতেছে, শেফালি আপা। কারণ শালা জানে এই বাসা আমার দুলা ভাইয়ের না, এই বাসা হলো আমার বোনের। জোরে কোন কথা ঠিক না? প্রত্যেকটা শালা জানে আমার বোনের বাসা। মানুষও কিন্তু বলে, ওই যে শহরের মধ্যে যে রঙিন বাসা না, ওটা আমার বোনের। তোর চাপাত লাগতে মারা দরকার, তোর বোনের বাসা। এরকম আসে না নাই? জোরে কোন আসে না নাই? এখন ডাক দিতে শেফালি আপা, সঙ্গে সঙ্গে কম্বল ফেলে দে মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। বউটা গেছে, দরজা খুলে বলে, ভাই এত রাত্রে কোত্থেকে আসলি? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে, ক্যারাম বোর্ড খেলার নেশা, ক্রিকেট খেলার নেশা, তারপরে এখন বাতি জ্বলে র্যাকেট খেলার নেশা। আছে না নাই? ধরে তো আছে না নাই? আয় হায়, গত বছর 500 আমি মোবাইল করছিলাম, সেই দিন আমার ফাইনাল খেলা ছিল। মনে আছে আপনাদের পাশে একটা মাহফিল করছে, জনগণ নাই, একটা যুবক নেই, সব খেলা নিয়ে ব্যস্ত। হ্যাঁ,
বাত নেহান্দা হ্যাঁ, যেই দিন বাত নেহান্দা ওয়া সেই দিনই আবার খেলা। এক বড় নাই, 2-4টা বুড়া বারণ করছে, আল্লাহ রে। তোমরা ফজরের সময় চেতন পাও না, 3.5 হাত মানুষ 2.5 হাত হও, আর রাত 11 পর্যন্ত তোমরা র্যাকেট খেলো। এরকম যুবক আছে না নাই? জোরে করে আছে না নাই? এখন আব্দুল্লাহর শালা বলতেছে, আফা 11 পর্যন্ত ক্রাম বোর্ড খেলছি, ঘড়ি দেখার কথা মনে নাই, আমি একটু থাকবার চাই। বোন বলতেছে পাগল নাকি, আগে খাওয়া দাওয়া কর তারপরে থাক। বলে এত রাত্রে খাওয়া দাওয়ার দরকার নাই। বোন কান্দারে বলে পাগল নাকি, তুই না খাইলে শুইলে আমার ঘুম ধরবে না। ভাত গরম, মাছ গরম, সব গরম করে ডাইনিং টেবিলে সাজায় ভাইকে বসাই দিয়া এবার খালি বারবার জিকির করতে যে খা ভাই, আর এক টুকরা খা ভাই। আব্দুল্লাহ চিন্তা করে, আমার বাবা 9টার সময় না খেয়ে ঘুমাইলো, তোর মাথা বেদনা, পিঠ শিরশির করে, তুই কম্বল ছাড়লি না, আর 11 সময় খা ভাই খবর কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় ওর বইয়ের হাত। আরে এক টুকরা খা ভাই। শালা বলতেছে না আর পারতে, এক টুকরা খা ভাই। ওই পারতেছে না, তারপরে জোর করে খাওয়াবে। আব্দুল্লাহ ধীরে ধীরে বাবা যেই ঘরে ঘুমায় এই ঘরের জানলার কাছে 0 বাল্বের আলোতে বাবার শুকনা মুখ দেখে। আব্দুল্লাহর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। যে বাবা না খাই আমাকে লেখাপড়া করাইছে, যেই বাবা মাটির বিছনায় থেকে আমারে খাট বানায় দিছে, আজকে সেই বাবা আমার না খায় ঘুম পাড়তেছে, আর আমার বইয়ের ভাইয়ের 5 তরকারি গরম ভাত। আব্দুল্লাহ রে, তোর বিবেক কি বলে? এই বাপ মরা গেলে তুই যদি কান্দিস সারা জীবন তুই বাপ পাবি না, আর ওই বউ যদি সকালবেলা মরে বিকালবেলা তোর বইয়ের অভাব হবি না। জোরে কোন কথা ঠিক কি? আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কোন আল্লাহু আকবার। ভালো করে শোনেন, আল্লাহর পরে বাপ মা। বাবা না খায় আছে, আর ওই শালা দয়াল বাবার দরবারে গরু লিয়ে গেছে। এরকম দয়াল বাবা লোক না? দয়াল বাবা দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। পিসাবের হাতের টাকা দেখা, হুজুর হুজুর দোয়া করবেন হুজুর। পিসাব আগে দেখে তো টাকার সাইজ কিরকম, 20 টাকা। আর বাপের হাতে 20 টাকা দেন তো, দেন বাবার হাতে 20 টাকা। আব্বা নেমতপুর যা চা খাবেন বাবা, 20 টাকা নিয়ে বাবা 10 জনক বলছে, রে আমার ছেলে আমাকে 20 টাকা দিছে রে, আমার ছেলে আমাকে 20 টাকা দিছে। যাই বলার আগে আল্লাহ দোয়া কবুল করে। সেই বাপ মারে তুমি কষ্ট দাও, বাপ মারে কষ্ট দিয়া তুমি বাবার দরবারে যাও, তুমি কি আল্লাহর এই কোরআন পড়ো না? আব্দুল্লাহ রে, তোর বাপ যদি মারা যায় তুই কিয়ামত পর্যন্ত কানলে আর বাপ খুঁজে পাবি না। কিন্তু তোর যদি সকালবেলা বউ মরে বিকালবেলা তুই বিয়ে করবি, বইয়ের অভাব বাংলাদেশে হবি না। কথা কন না কেন ভাই, কথা কন না। আমার এলাকার এক লোকের বউ মরছে, ওই লোক আমার কয়, হুজুর বউ মরলে যে এত দাম আগে বুঝিনি হুজুর। আমি কই ভাই আমারটা তো এখনো মরেনি রে, আমি কেমনি বুঝবো? যে বউ মরলে বউ পাওয়া যায়, বউ ছাড়া দিলে বউয়ের অভাব নাই। সে বউয়ের জন্য বাপ মাকে কষ্ট কারা কারা দিবেন না? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামা। আজকে মেয়েরা বুঝতেছে ওয়াজ কাক কয়। আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন, আজকে আপনি বউ আছেন কিন্তু একদিন আপনি শাশুড়ি হবেন, সেই দিন বুঝবেন হুজুরের ওয়াজটা কত ভালো। বউকে ভালো লাগে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে ভালো লাগে। ধরে কোন ঠিক কি না? আব্দুল্লাহ চিন্তা করতে যে কি করি। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার।
আল্লাহর কোরআন বলতেছে, আব্দুল্লাহ এই মুহূর্তে তোর পরীক্ষা হবে, তোর সুন্দর আমল কি। সুন্দর আমল এখন কি? আব্দুল্লাহ চোখ বন্ধ করে চিন্তা করতেছে, বাংলাদেশে তো চোখ মেলা কিছু হবে না। চুম করছে। আব্দুল্লাহ দেখে ঘরের মধ্যে একটা উটি বলা বেলান আছে। কি বেলান? উটি বলা একটা বেলান, এক হাত। মন বলতেছে, আব্দুল্লাহ রে, বাংলাদেশে বেলান দেখে লাভ নাই রে, নারী নির্যাতনের কেসত করবো। আর ইমান বলতেছে, জাগা মতো মার। কিসের কেস রে? এমন জাগাত মারবো ওই কাউকে দেখাবার পারবি না। পিছন দিকে তাকা দেখ, তো শালা খেলানোর সময় যে পিছিয়ে উঁচু হয়ে আছে, ওই পাশা বরাবর দুটা বাড়িতে দুই হস। এখন আব্দুল্লাহ বেলাল নিয়ে বিলাই যেমন ইন্দুর ধরে চুপি চুপি বউয়ের পিছনে গিয়ে বানাইছে। বউ একটা বার স্বামীর দিকে খেয়াল নাই, ভাইকে বলতেছে, আর এক টুকরা খাওয়াই, আর এক টুকরা। আব্দুল্লাহ কয়, আমার বাপ না খায় ঘুম পাড়তেছে, তোর ভাই খাবার চায় না, তারপর আবার এক টুকরা। বিসমিল্লাহ কয়া মারছে বাড়ি, এত জোরে বাড়ি মারছে, বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লায় বলে, দুলা ভাই এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে, তোর বোন আমার কে হয়? বলে, আমার বোন আপনার বউ হয়। তাহলে তোর বোনকে কেন মারলাম? আয় দেখা যা। এবার শালাকে নিয়ে যায় বাবা যেই ঘরে ঘুমাই। বলে, আপনার বাবা কখন আইছে? বলে, 9টার সময়। তোর বোন কইল মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি বলে আমার বাবা না খেয়ে ঘুম পাড়তেছে, আর তোর সামনে 5 তরকারি গরম ভাত। এখন বললে শালা বল আমার আমল কি? শালা বলতেছে, দুলা ভাই আর একটা মারে, আর একটা মারেন, একটাতে আমল হবি না, আর একটা বসান। বোন বলতেছে, আমি তোর বোন রে। ভাই বলতেছে, তোদের মতন মেয়েরাই বাংলাদেশকে জাহান্নাম বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? নিজের আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় 2 চোখে দেখতে পারে না। এইরকম বউ আছে না নাই? জোরে কোন আছে না নাই? যখনই বলতেছে বাবা, ওমর ফারুকের চোখটা দরদর করে পানি পড়তেছে। ও বাবা, কে আমাকে এমন করে বাঁধলো বাবা, আমাকে মরমা দিল বাবা, মেহেরবানি করে আমার বাঁধনটা খুলে দেন। 2 কারণে ওমর কাঁদতেছে। 1 নম্বর কারণ হলো, কিছুক্ষণ আগে তোরে সালাম দিলাম, তুই আমাকে ভাই কইছিস। জোরে কোন কি কইছে? এখন আবার কি কয়? আপনারা তাহলে বলেন তো, একটা নেশা করলে মানুষ কিন্তু বেশিক্ষণ নেশার মধ্যে থাকতে পারে না। আপনি গাঁজা খান, আপনি ইয়াবা খান, হেরোইন খান, কতক্ষণ পর্যন্ত নেশার মধ্যে থাকবেন? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে যত নেশা দ্রব্য আছে একেবারে যেটা কঠিন নেশা দ্রব্য, খাইলে 2-3 ঘন্টা মানুষ মাতাল থাকে। কিন্তু আমার কাছে এমন একটা নেশার খবর আছে, এই নেশা যদি কেউ একবারে পান করে, আজরাইল না দেখা পর্যন্ত নেশা যাবে না। সমস্ত ছাত্র বলে, হুজুর পৃথিবীর সবচাইতে দামি নেশা পান করলে মানুষ 2-3 ঘন্টা পাগল থাকে, মতিভ্রম থাকে। কিন্তু আপনার কাছে এমন কোন নেশার খবর আছে যে নেশা পান করলে আজরাইল না দেখা পর্যন্ত তার হুঁশ হয় না? ইমাম গাজ্জালী বললেন, সেই নেশার নাম হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত কেউ যদি একবার পায়া বসে, ওই আজরাইল না দেখা পর্যন্ত আর হুঁশ ফিরে আসে না। এমন নেশাগ্রস্ত হবে, বুঝলেন? এভাবে দেখাচ্ছে, দেখতেছে ভাই এই পুকুর আমার রে, কান্দের ফেরেশতা কয় আল্লাহ, কি কয়? সব কিছু তুমি মালিক, আর ওই বলে পুকুর আমার। আল্লাহ কয় নেশার মধ্যে আছে। ওই যে দেখতেছে না জমি, ওটা আমার, ওই বাড়ি আমার, আর গ্রামও থাকবো না রে। এখন নিয়ামতপুর বাসা বানাবো রে, নিয়ামতপুর বাসা বানানোর পরে আর নিয়ামতপুর থাকবো না রে, এখন নগাঁত বাসা বানাবো রে। নগাঁত বাসা বানানোর পরে নগাঁয় থাকবো না রে, এখন ঢাকাত বানাবো। ঢাকাতে একটা 6 তলা বাসা বানায় সবাইকে মোবাইল করে বলছি, ভাই আমার আশা পূরণ হচ্ছে, আমি ঢাকাত যাচ্ছি, তোমরা দোয়া করো। কেবল মাই করতে থাকে না, ওই বাসা 6 তলা, ঢাকার বুকে আমার বাসা রে। এই কয়ে কেবল পাও বাড়াছে, ইতিমধ্যে আজরাইল সামনে আসছে। চ যাই,
ওই এখন বলতেছে কে রে ভাই, কেবল বাসা তুলতেছি, তুই আমার যাবার কোস, তুই কে রে? আমার নাম আজরাইল রে। যাবো না, যাবো না, যাবো না। তখন কামদার বলে এই নিশের মধ্যে পড়ে ভাই, এই নিশের মধ্যে পড়ে ভাই, খালি দুনিয়ার বাসা বানাছি রে, এই মরার কথা আমার মনেই নাই রে ভাই। খালি একটা বছর আমার টাইম, একটা বছর, ওই যে শেষ দাঁত পড়বো ভাই, আর উঠবো না ভাই, ভাই রে একটা বছর খালি ভাই। তখন আজরাইল বাম হাতে একটা চড় মারবি, ধরে কোন হাতে? বাম হাতে মারবি চড়, এক চড়ে শালা পেশাবও করবি, পায়খানাও করবি। অনেক লাশ গোসল করাবার গেলে দেখবেন পেশাব পায়খানা করছে, দেখা যায় না এরকম, পেশাব করতে পায়খানা করতে, বুঝবেন ওই মরার আগে চড় খাচ্ছে। আর দুই একটা লাশ গোসল করাবার যায় দেখবেন পেশাবও নাই, পায়খানাও নাই, তার মানে মরার আগে চড় খায়নি, ইমানের সাথে ওর মৃত্যু হয়েছে। তো মরার আগে কারা কারা চড় খাবেন? কারা কারা চড় খাবেন? তাহলে সবচাইতে বড় নিশা হিরোইন খাওয়া না, মদ খাওয়া না, সবচাইতে বড় নিশা হলো দুনিয়ার মহব্বত। ওমর ফারুক বললেন জল্লাদ, জল্লাদ। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা চমকে উঠলো, নিজের সন্তানকে পাগড়ি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে, আর এমন সময় ডাকতেছে জল্লাদ। জোরে বলেন কি? আপনার বলেন তো জল্লাদকে ডাকার কারণ কি? জল্লাদ বোঝেন? বাংলাদেশে একটা জল্লাদ কয়েকদিন আগে জেল থেকে মুক্ত পাইছে, তার নাম হলো শাহজাহান। জোরে তোর নাম কি? এই আপনারা জানেন না শাহজাহান মুক্ত পাইছে? তো শাহজাহানকে এক সাংবাদিক বলছে ভাই তুমি তো বহু লোককে ফাঁসি দিলে, দুই একটা ফাঁসির কথা বলা যাবে না? তখন শাহজাহান বলতেছে ভাই রে, বাইরে এসে যদি দুই একটা ফাঁসির কথা কই আমাকে আবার জেলে ঢুকাবি। তখন কেন ভাই? না, এমন কিছু লোকের ফাঁসি আমি দেখছি যে ফাঁসি দেখার পরে আমার মনেই হয়নি যে তারা মরে গেল। আমরা গেলাম যাদিকে নামাজের মধ্যে দাঁড়া আস, যার ফাঁসি হবি তাই নামাজের মধ্যে দাঁড়া আস। নামাজ শেষ হলে বললাম যে এখন তো 12টা বাজা গেছে, 12টা 1 মিনিট আপনার ফাঁসি হবে। বলতে চলো যাই। বলতেছে কি ব্যাপার? ফাঁসি হবে, চলো যাই। জল্লাদ কাইয়ার মধ্যে কোনো পরিবর্তন নাই। আর একবার বললো ভাই আপনার ফাঁসি, বারবার তোর কাছে ফাঁসি হবে আর আমার কাছে জান্নাত বরণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। জানিস না আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়, হত্যা করা হয়, তারা মরে না। তুই জানিস না গেলে জল্লাদ? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই আল্লাহু আকবার কোন। বাংলাদেশে দুটো দল তো আল্লাহু আকবার নাই, বড় দুটো দল, একটা আওয়ামী লীগ একটা বিএনপি, এরা আল্লাহু আকবার কয় না। আপনারা কি সেই দুই দলের মধ্যে এখন আছেন? এখন কোরআনের মাহফিলে আছেন, বলে আওয়ামী লীগ বিএনপি সব ফেলে দেন তো। এখন আমরা কার দল? আরো জোরে বলেন। মসজিদের মধ্যে ঢোকার পরে কোনোদিন কি আওয়ামী লীগকে বলতে দেখেছেন আমার দল ক্ষমতা আছে, আমি সামনে কাতারত? কোনদিনকে দেখছেন? তার মানে কি? আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, জামাত ইসলাম হাত ধরে টানে, কি রে সামনে কিছু গেলাই না। আপনার বলেন তো আওয়ামী লীগ করবে আমার দল ক্ষমতা আছে তুই আমার টানিস মানে? তখন আওয়ামী লীগ কি বলবি জানেন? আমি খেয়াল করিনি ভাই। ও তুই খেয়াল করিস? বিএনপি যদি 4 আঙ্গুল পিছনে থাকে, পুলিশ ধরার ভয় আছে, তোর কথা ঠিক কিনা? 4 আঙ্গুল পিছনে আছে, জামাত ইসলাম পিছিয়ে ঠেলা দিচ্ছে, কাতার তুলিস না। তার মানে 13 দল 20 দল যতই দল করো, বাইরে করো, আল্লাহর কোরআনের মাহফিলে কোনো দল চলবে না, সব মুসলমান এক দল হওয়া লাগবে। জনগণ কথা বলতে সাথে একটা তকবীর দেন, জনগণ যেন বোঝে যে বলতে একলা ওয়াজ করতেছে না, সামনে কিছু আল্লাহর পাগলা আছে। আপনারা কার পাগল? লিল্লাহি তাকবীর।
একজন বলতেছে এই মাহফিলে কি কুফে, এটি লোক হয় না, এখানে বলে লোক আসে না। আজকে কি কমাইছে? তাকবীর শুনে কি মনে হলো ভাই? কম। আর একবার দেন তো, ওরা বুঝুক, শয়তানও বুঝুক, এলাকার থাকা যাবে না। তাকবীর শুনলে শয়তান পাততে পাততে পাছাতে বাতাস বার করতে করতে দৌড়বে, তোরে কোন ঠিক কি না? তাহলে আর একবার চান্সলাম তো, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে, বুঝছেন? সংসদেও বলা যাবে না, সংসদে বললে ওরা বলতো বই দরকার নাই, অ্যাঙ্গেলে মার হলো সব জায়গায় যা হলো, এই মারের নাম হলো অ্যাঙ্গেলে মার। ধরে কোন কি মার? আপনি বলেন তো সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আল কোরআনের আলো সব জায়গায় যা হলো, লিল্লাহি তাকবীর। ওমর ফারুক জাগ দিলেন জল্লাদ, সঙ্গে সঙ্গে সমস্ত মুসল্লি সাহেবেরা চমকে উঠলো। ছেলেকে খুঁটির মধ্যে বেঁধে রাখছে আর জল্লাদকে ডাকতেছে। জল্লাদকে ডাকা লক্ষণ ভালো, এই জন্য এখন জল্লাদকে ডাকা লক্ষণ ভালো। সঙ্গে সঙ্গে জল্লাদ ওমর ফারুকের সামনে বলতেছে, আমিরুল মুমিনিন, আমারে ডাকলেন কেন? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, আমার আবু শামা মদ পান করছে। যেই বলছে আবু শামা মদ পান করছে, সমস্ত সাহাবেরা ছোট বাচ্চার মতন কাঁদতেছে, কারণ মদ পান করেছে এইটা যদি প্রকাশ হয়ে যায়, আল্লাহর কোরআনের আইন হলো তাকে 60টা বাড়ি 80টা বাড়ি মারা লাগবে। ধরে কোন কয়টা? 80টা বাড়ি মারা লাগবে। ওমর ফারুক বললেন, আমার আবু শামা মদ পান করেছে, তাকে দৌড়া মারা লাগবে, লাঠির বাড়ি মারতে হবে জল্লাদ। আবার আবু শামাকে 80টা বেত্রাঘাত করো। সমস্ত সাহাবীরা চমকে গেল, চোখ দিয়ে দর দর করে পানি পড়লো। সবাই বলতেছে, কেউ জানে না, কেউ দেখেনি, কেউ জানে না, কেউ দেখেনি। ওমর ফারুক বলতেছে, কেউ জানে না, কেউ দেখেনি, এইটা বললে ঈমান থাকবে না। আল্লাহ জানে, আল্লাহ দেখেছে। ধরে কোন ঠিক কি না? আমাদের বাংলাদেশে অনেক নেতার ছেলেরা অনেক অন্যায় করে, ধরে কোন করে কি করে না, কেউ দেখেনি, কেউ জানে না। কিন্তু আল্লাহর কোরআনের নেতা যখন হবে ওমর ফারুকের মতন, তখন কেউ না দেখলো, আল্লাহ দেখছে। জল্লাদ মারণ শুরু করে দাও। ওমর ফারুক চেয়ারে বসলে আর জল্লাদ লাঠি দিয়ে মারতেছে। 1 2 দুইটা বাড়ি যেই মারছে, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চেয়ার থেকে উঠে বলতেছে, এই জল্লাদ লাঠি হামাক দে, লাঠি হামাক দে। তুই যে আমার ছেলেকে 2টা বাড়ি মারলি, তুই সত্যি করে বলতো কার খেয়ালে? তুই যে 2টা বাড়ি মারলি, মারা লাগবি কয়টা? জোরে কোন মারা লাগবি কয়টা? তুই যে 2টা বাড়ি মারলি, তুই সত্যি করে বল কার খেয়ালে মারছিস? আল্লাহর খেয়ালে না আমার খেয়ালে? সত্যি করে বল, সত্যি করে বল। আমি যেখানে ওয়াজ করতেছি, আমাকে কিন্তু আল্লাহ বলবে, এই বক্তা, তুই কার খেয়ালে ওয়াজ করছিস? আল্লাহর খেয়ালে না সরকারের খেয়ালে? কি কোন আল্লাহ ছাড়বি? তুই পুলিশ ধরার ভয়ে গোজাবিল মারছ, তো পুলিশ তোকে ধরবি না, তোকে আজরাইল ধরবি রে, তোকে সারা আজরাইল ধরবি। ধরে কোন কথা ঠিক? খেয়াল হলো 2টা, ধরে গান খেয়াল কয়টা? ওমর ফারুক বলতেছে, সত্যি করে বলো জল্লাদ, তুমি যে 2টা বাড়ি আমার ছেলেকে মারলা, এটা কি আমার খেয়ালে না আল্লাহর খেয়ালে? জল্লাদ কান্দার বলতেছে, আল্লাহ আছে আসমানে আর আপনি আছেন জমিনে। আল্লাহ কেন দেখে পাইছি? তাই আল্লাহ আসমানে আছে, কোন জায়গাতে আছে এটা আসমান আমি জানি না, আছে এটা জানি, কিন্তু কোন জায়গা? বাংলাদেশের কিছু কিছু লোক গজল গায়, কোন দেশেতে আসো আল্লাহ, সবাই বলেন কোন দেশেতে আসো আল্লাহ, কোথায় তোমার বাসা, নীরবে বসিয়া তুমি দেখতেছো তামাশা। এই কথা বলা উচিত না। আল্লাহ কোন জায়গায় আছে, আল্লাহর কোরআন সেইটা বলে দিয়েছে। লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা নবীকে সেই জায়গায় নিয়ে গেছে। এখন বলেন আল্লাহ কোন জায়গায় আছে? কোরআনে আছে না নাই? তাহলে আপনি কেমনে বলেন কোন জায়গাতে আছো আল্লাহ, কোথায় তোমার বাসা? এই কথা বলার অর্থ হলো এইটা সম্পূর্ণ না জানা কথা। মানিস তাওয়া আনাল আরশ, আমরা সবাই বিশ্বাস করব আমার আল্লাহ আরশে অধিষ্ঠিত আছে। সুবহানাল্লাহ।
লাইলাতুল মিরাজ করে নবী যখন আসলো তখন সাহাবীরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনার কি আল্লাহর সাথে দেখা হয়েছিল? তখন নবী বলতেছে, তোমাকে কি মনে হয়? না, একটু জানবার চাচ্ছি। তো রাসূল এভাবে দেখেন, আমার হাতের দিকে তাকান। তো সাহাবীরা বললো, হুজুর এটা কি? বলে, এই ডান পাশে আল্লাহ, বাম পাশে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে জায়গার মধ্যে আল্লাহর সাথে আপনার দেখা হলো সে জায়গা বড় না আল্লাহ বড়? আমরা যখন বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে কি? কত বড়? এই কত বড়? আরশ বড় না আল্লাহ বড়? দুই দল হলে হবে না তো, এক দল হবে। আরো জোরে জোরসে বলো। তা আল্লাহ যদি বড় হয় তাহলে আরশ আটলো কি হবে? না, আমি কোরআন দিয়ে আপনাকে দেখে দেবো। তো দেখা লাগবে না? খালি ফেতনা, নূরের তৈরি না মাটির তৈরি, নূরের তৈরি না মাটির তৈরি। আল্লাহ কোরআনকে আল্লাহ ইয়ার কি মারা জন্য দিছে? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা বলেন তো, কোরআনে সবকিছু আছে না নাই? তো কোরআন থেকে শোনার জন্য সবাই একটা স্লোগান দেন। আমি যে বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখন আপনাদের আমি দেখাবো আরশ বড় না আল্লাহ বড়। কারা কারা বলতেছেন আল্লাহ বড়? দুই হাত তোলেন, দুই হাত টান টান করে তোলেন। কে ভাই আপনি বলতেন? আমি যদি এখন আপনাকে দেখাই যে আরশই বড়, দেখেন রে, সারা জীবন তো শুনে গেলেন, আজকে একটু দেখে পান মালটা কি। দেখে হাত তোলেন। মাশাআল্লাহ। এরই মধ্যে আমাকে এক স্লিপ দিয়েছে হুজুর, দয়া করে একটু আপনি সারা রাত ওয়াজ করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু দয়া করে 5টা মিনিট এই যে যুবকেরা গান বাজনা না করে কোরআনের মাহফিল করলো, এই যুবকদেরকে সহযোগিতা করার জন্য একটু বলবেন। এই বলা মাত্র এক মুরব্বি উঠছে পারে, জুতালিয়া উঠছে রে। না না না, এতক্ষণ পেশাব লাগলো না, এখন পেশাব লাগা লক্ষণ ভালো। আবার টাকা হাজার হাজার খরচ হবে ডাক্তারের কাছে। জোরে ঘর কথা ঠিক কিনা? ডাক্তারের কাছে টাকা খরচ হবে। ওই মোটর সাইকেল চালাবি, অটো ভ্যানের সাথে বাজে আর হাত পাও ভাঙবি। হ্যাঁ, আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। তাজিদু ফিল উমর, আল্লাহ তার হায়াত বাড়া দেয়। আপনি 10, 20, 50 টাকা 100 টাকা দিবেন না, লাভ ওঠেন কেন? আপনি ওঠার কারণে মাহফিলের যে ক্ষতি হলো, এই ক্ষতি আপনি পুষে দিতে পারবেন? এই ওখানে যে ফাঁকা হলো, এই ফাঁকা জায়গাটা পুরো করে বসেন তো। আসেন এই ভাইরা, সোনার সানেরা, যারা পিছনে বসে আছেন সামনে আসেন। দুই জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। দুই জায়গা, এক জায়গায় বসেছেন ওই জায়গা হবে, আর এক জায়গা পরিবর্তন করে বসলেন ওই জায়গাও আপনার জন্য জান্নাতের সাক্ষী হবে। যারা পিছনে রাস্তার উপর আছেন তারা এই ফাঁকা জায়গাটা পুরো করে বসেন। একটু মহব্বত না জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক বললেন, সাল্লাত, তুমি যে 2টা বাড়ি মারলা, তুমি আমার খেয়ালে মারছো, আর আমার খেয়ালে যদি আমার সন্তানকে 80টার জায়গায় 800টা দৌড়া মারো, তাও দৌড়া আদায় হবে না। খেয়াল করা লাগবে কার? সবাই জবান করে বলেন কার? আমরা মসজিদে যখন নামাজ পড়ি তখন আমরা কার খেয়ালে নামাজ পড়ি? খেয়ালটা করতে হবে কার? আল্লাহ কোরআনে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিন হলে খেয়াল করতেছি, 3 দিন হলে খেয়াল করতেছি, আপনি যখন ফজরের সালাম ফেরান, সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আপনার মহব্বতের সাহাবী তালহা বাড়ির দিকে দৌড় দেয়। হুজুর, আমি প্রথম দিন কিছুই বলি নাই,
দ্বিতীয় দিন দেখেছি আপনি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। আজকে তৃতীয় দিন দেখলাম আপনি যেই মাত্র ফজরের সালাম ফেরাছেন সঙ্গে সঙ্গে তালহা বাড়ির দিকে রওনা দেয়। আপনার বলেন তো, যেই সাহাবী অভিযোগ করেছে তিনি হলেন 3 নম্বর, আর যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি হলেন 7 নম্বর। জোরে বলেন কয় নম্বর? হয়তো আপনারা বলবেন হুজুর 3 নম্বর 7 নম্বর কি? এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। জোরে বলেন কয়জন? 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। তার মধ্যে 1 নম্বর আবু বকর, 2 নম্বর হযরত ওমর, আর 3 নম্বরের নাম হলো ওসমান, 4 নম্বর হলো আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, আর 7 নম্বর হলো তালহা। যেরকম 7 নম্বরের নাম কি? 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাঈদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন সাহাবী হলো আশারে মুবাশশারা। তাহলে যিনি অভিযোগ করেছেন তিনি কয় নম্বর? যার না অভিযোগ যিনি করেছেন 3 নম্বর, আর যার বিরুদ্ধে অভিযোগ করা হলো তিনি হলেন 7 নম্বর। অভিযোগ শোনার সঙ্গে সঙ্গে নবী কোনো বিচার করলেন না। নবী বললেন, ওসমান তুমি যতই অভিযোগ করো তদন্ত করা লাগবে। কি কারণে সালাম ফেরানোর সাথে সাথে তালহা বাড়ির দিকে যায়, এটা তদন্ত না করা পর্যন্ত বিচার করা যাবে না। আমাদের বাংলাদেশে অভিযোগ করলেই বিচার শুরু করে, তদন্ত করতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে আলেম ওলামার বিরুদ্ধে অভিযোগ করছে, অভিযোগ করার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে, তদন্ত করে। দেখো যেরকম আমার ব্যাপারে অনেক মাহফিলে অভিযোগ করে, হুজুর আজকে মাহফিলে আসবে না, আজকে মাহফিলে আসবে না। কেন আসবে না? না জানাই একটা কথা বলে, এরকম আছে না নাই? এর জোরে করা আছে না নাই? আবার অনেক অভিযোগ করে, হুজুর ওয়াজ করে এত টাকা লিয়া কি করে, এরকম অভিযোগ করে কি করে না? আমি তাদেরকে বলবো আপনারা তদন্ত করে দেখেন, বদরিশি যে ওয়াজ করে টাকা কামাই করে, সেই টাকা দিয়ে কি করে যদি তদন্ত করতে যান তাহলে আপনাদের মনের মধ্যে দুঃখ হবে, কষ্ট হবে। কারণ সারা জীবন ওয়াজ করে যে টাকা কামাই করেছি সেই টাকা দিয়ে 200% জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করেছি। আমার মাদ্রাসায় পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান সদকা দেওয়া হয় না। সমস্ত টাকা ওয়াজ করার পরে যেটা পাই সেইটা দিয়ে এতিমদের লালন পালন করি। কারণ আল্লাহ আমাকে কোনো ছেলে সন্তান দেয় নাই, ওই এতিমগুলোই হলো আমার সন্তান। এখন বলেন অভিযোগ করলেই হবে না তদন্ত করা লাগবে? আল্লাহ রাসূল বললেন, তালহা সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। কেন দেয়? ওসমান এইটা আমি তদন্ত করব। এই কথা বলে নবী যখন তদন্তের জন্য বের হলেন, নবী তাকায় দেখে প্রত্যেকটা সাহাবী মসজিদের মধ্যে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল বললেন, আমি একলা একলা তদন্ত করব না, আমি তোমাদেরকেও সঙ্গে নিয়ে তদন্ত করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা হলো সর্বদলীয় তদন্ত, এক দলীয় তদন্ত করলে হবে না। বাংলাদেশে টুপিওয়ালাদেরকে রাজাকার বানাচ্ছে, যুদ্ধবিরোধী বানাইছে, এটা এক দলীয় তদন্ত করা হবে না, এটা সর্বদলীয় তদন্ত করা লাগবে। জোরে কোন ঠিক কথা বল না কেন? ঠিক না? আল্লাহর নবী একা একা তদন্ত না গিয়ে সমস্ত সাহাবীদের তদন্ত অংশগ্রহণ করার সুযোগ দিলেন। নবীর সামনে সামনে, সাহাবীরা পিছনে পিছনে রওনা দিলেন। তালহার বাড়ির দরজা দিয়া আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্য থেকে তালহা বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম। নবী সালাম দেওয়ার সাথে সাথে তালহা সালামের উত্তর দিয়েছে। আল্লাহর নবী একটু ধৈর্য ধরলেন, কারণ সালাম দিলাম, সালামের উত্তর দিল, দরজা খুলতে একটু দেরি হওয়া লাগবে। এই জন্য নবী ধৈর্য ধরলেন, কিন্তু তালহা বাড়ির দরজা খোলে না। আল্লাহর নবী ডাক দিলেন, তালহা। সঙ্গে সঙ্গে তালহা বলে, লব্বাইকা রাসূলুল্লাহ। নবী একটু ধৈর্য ধরলেন, হয়তো কিছুক্ষণ পরে তালহা দরজা খুলে দিবে, কিন্তু অনেক সময় যায় তালহা দরজা খোলে না। নবী আবার ডাক দিলেন, তালহা। সঙ্গে সঙ্গে তালহা বলে, লব্বাইকা রাসূলুল্লাহ, কিন্তু দরজা খোলেন না। নবী আবার সালাম দিলেন, তালহা সালামের উত্তর দিল, কিন্তু দরজা খোলে না। নবীর সঙ্গে একজন গরম সাহাবী, নাম হলো তার হযরত ওমর। জোরে বলেন নাম কি? নবীর পায়ের দিকে এভাবে হাত দিয়ে বলতেছে, নবীর পায়ে হাত দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। এই রজব চাঁদে লাইলাতুল মিরাজে নবী যখন আল্লাহ
আল্লাহর কাছে যাবে। নবী এক জায়গায় গিয়ে পায়ের জুতা খুলবার চাইলেন। আল্লাহ বলে, হাবিব রে, আপনি জুতা খুলবেন না, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যাবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আজকে সেই নবী তালহার বাড়ির দরজায় তিনবার তালহা বলে ডাক দিলেন। প্রত্যেকবারই লব্বাইক লব্বাইক বলল, কিন্তু দরজা খুললো না। আমার মনে হয় তালহা বেদব হয়ে গেছে। আমার মনে হয় তালহা কি হয়েছে। সঙ্গে সঙ্গে নবী বললেন, ওমর, তদন্ত না করে রিপোর্ট দেওয়া যাবে না। তুমি যে বেদব বললা, তুমি তদন্ত না করে রিপোর্ট কেন দিলে? ওমর ফারুক থর থর করে কাঁপতেছে। যত বেশি গরম তার চাইতে বেশি আবার নরম ছিলেন হযরত ওমর। জোরে কর না সুবহানাল্লাহ। আটার বস্তা মাথায় নিয়ে কে দৌড়াইছে? কথা কন না কেন? আবার রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। হায় হায়, গরম যখন তার মতন গরম কেউ নাই, নরম যখন তার মতন নরম কেউ নাই। যে আল্লাহ নবী ওমর, তদন্ত ছাড়া কোনো রিপোর্ট দেওয়া যাবে না। ওমর ফারুক আর নবীর কাছে থাকতে সাহস পাইলেন না। নবীর কাছ থেকে সরে চিন্তা করলেন। তিনবার নবী ডাক দিল, প্রত্যেকবারে লব্বাইক কয়, দরজা খোলে না। এর বাড়ির মধ্যে কি মজা রে, একটু নিজের চোখে দেখা দরকার। ওমর ফারুক বাড়ির চারিধার ঘুরতে গিয়া হঠাৎ প্রাচীরের ফাটল দিয়ে তাকায় দেখে কচি একটা মাসুম বাচ্চাকে তালহা রশি দিয়া বেঁধে রাখছে, আর বাচ্চাটা খালি বাবা বাবা বলে কাঁদতেছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এরকম মাসুম বাচ্চাকে গরু ছাগলের মতন রশি দিয়ে বেঁধে রাখে, এইটা কেমন বাপ? আল্লাহ রাসূল বলেছেন, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। ধরে গণ ঠিক কিনা? ওমর ফারুক বললেন, নবী গো, আসরের নামাজের প্রথম সেজদা 3 বার সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু দ্বিতীয় সেজদা 100 বার সুবহান রাব্বিয়াল আলা বলি, তারপরও সেজদা তোলেন না, কারণ কি? আল্লাহ রাসূল বলে, ওমর, দ্বিতীয় সেজদা 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পরেই সেজদা তুলবার চাইছিলাম, কিন্তু হাসান হোসাইন আমার পিঠের উপর এমন হয়ে বসে গেল, ওই 2 ভাইকে আমি পিঠ থেকে নামাবার চাই। কিন্তু আল্লাহ বলে, হাবিব, যতক্ষণ হাসান হোসেন বসে থাকবে আপনি ততক্ষণ পিঠ থেকে নামাবেন না। এখান থেকে প্রমাণ হয়ে গেল ছোট বাচ্চাদের স্নেহ করার কথা ইসলামে আছে না নাই? কিন্তু তালহা তার কচি মাসুম বাচ্চাকে গরু ছাগলের মতন রশি দিয়ে বেঁধে রাখছে। এই দৃশ্য দেখার পরে হযরত ওমর আল্লাহর নবীর কাছে আইছে। এমন সময় তালহা দরজা খুলে দিছে। আল্লাহ রাসূল বলে, তালহা, তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো ওসমান গনি 3 দিন দেখেছে তুমি ফজরের সালাম ফেরালি বাড়ির দিকে দৌড় দাও। রে তালহা, ফজরের নামাজের পর আমি নবী বয়ান করি, আমি নবী দেশ এবং দশের কল্যাণে দোয়া করি, সেই দোয়ায় তুমি অংশগ্রহণ না করে, আমার বয়ানের মধ্যে অংশগ্রহণ না করে সালাম ফিরালি বাড়ির দিকে দৌড় দাও। এটা একদিন দেখে নাই, ওসমান গনি 3 দিন দেখেছে। তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ওসমান গনি দেখেছে, যদি 1 সপ্তাহ হলো আমি এই অকাম করতেছি। দেখেছে কয়দিন? কিন্তু আমি কাম করতেছি। নবী কয়, অন্যায় করে আবার। তালহা, আমি নবী অভিযোগ করতেছি, সালাম দেওয়ার পরে সালামের উত্তর দিলাম, 3 বার তালহা বলে ডাক দিলাম, প্রত্যেকবারই ডাকের উত্তর দিলা, কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করলে? তাহলে অভিযোগ কয়টা হলো? এজরে কোন কয়টা হলো? ওসমান গনির অভিযোগ সালাম ফিরালি বাড়ির দিকে দৌড় দাও, আর নবীর অভিযোগ হলো দরজা খুলতে এত দেরি কেন করলে? এমন সময় হযরত ওমর বলতেছে, রাসূলুল্লাহ, এই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ হলো, কচি মাসুম বাচ্চাকে তালহা রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছে। একজন বাবা হিসাবে এই কাজকে করা তারা ঠিক হয়েছে। সঙ্গে সঙ্গে নবী দরজার কাছে বসে বললেন, তালহা রে, সর্বসাকুল্যে তোমার বিরুদ্ধে অভিযোগ হলো 3টা। এই 3টা অভিযোগ না খণ্ডন পর্যন্ত আমি রাসূল বইছি, কিন্তু এখান থেকে উঠব না। তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বেজার হবেন না। ওসমান গনির অভিযোগ হলো ফজরের সালামের বাড়ির দিকে দৌড় দেই, এই কারণেই বাড়ির দিকে দৌড় দেই, আমি যেই কাপড় পরে আপনার জন্য দরজা খুলেছি হুজুর, এই একটা মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। আল্লাহ নবীর সামনে দাঁড়ানোর পোশাক
আছে না নাই? জোরে কেন আছে না নাই? সব পোশাক পরে যুবকেরা এমন একটা ফুল প্যান্ট পরছো তোমরা, যে ফুল প্যান্ট এত টাইট টাইট ফুল প্যান্ট পরে যখন রুকুর থেকে শেষ দাঁড়িয়ে যাও তখন তোমাকে পিছনে যে উঁচা হয়ে থাকে তোমরা জানো না? এরকম কিছু ছেলে আছে না নাই? রুকুর থেকে শেষ দাঁত গেছে পিছনে টোপলার লাগাল হয়ে একটা পাঞ্জাবি গাউত দাও, একটা পাঞ্জাবি গাউত দাও, পাঞ্জাবি তোমার পাছা ঢেকে দিবে, টোপলা কেউ দেখতে পারবে না। কথা হাসতেছেন? কতগুলো গেঞ্জি গাউত দেবে, লিবাসুত তাকওয়া, যেই পোশাক পরলে আল্লাহর ভয় ভিতরে আসবে সেই পোশাক মুসলমানকে পরা লাগবে। আপনি বলেন তো আমার এই পোশাক পরে মসজিদের মধ্যে 100 বার যাওয়া দেবে, তাই না? কিন্তু এই পোশাক পরে যদি আমি সিনেমা হলে যাই, যারা সিনেমা দেখতেছে তারাই লোকমা দিবে, হুজুর আপনি কি ঘর চেনেন না? হাইয়া দাড়ি লিয়া টুপি মাথা দিয়ে জুব্বা পরে আপনি কোন ঘরে ঢুকছেন? তার মানে বোঝা গেল এই পোশাক সব জায়গায় চলবে না, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জায়গায় চলবে। জোরে কোন কথা ঠিক না? তালহা বলতেছে রাসূলুল্লাহ এই একটি মাত্র কাপড় ছাড়া আমার দ্বিতীয় কোনো কাপড় নাই যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। আমি মাটির একটা গর্ত করেছি, মাটির গর্তের মধ্যে আমার বউকে যেমন তেমন কাপড় পরায়া ওই গর্তের মধ্যে নামায় দিয়া আমি নামাজ পড়তে যাই। হুজুর নামাজের সালাম ফেরানোর পরে আমি যদি আপনার সঙ্গে দোয়া করি, আপনার বক্তব্য শুনি, তাহলে আমার বইয়ের নামাজ কাজা হয়ে যাবে। হুজুর গো আমার বইয়ের নামাজ কাজা হতে দিব না, এই কারণে এক দৌড়ে বাড়িতে এসে যে কাপড় পরে দরজা খুলেছি এই কাপড়টা আমার বউকে আমি খুলে দেই। আমি যেমন তেমন কাপড় পরে গর্তের মধ্যে নামি, আর আমার বউটা এই কাপড় পরে আল্লাহর নামাজ আদায় করে। আমার বউটা যখন নামাজ আদায় করতেছে ঠিক ওই সময় আপনি আমাকে তালহা তালহা বলে ডাকতেছেন, কিন্তু এমন একটা পোশাক আমার পরনে, ওই পোশাক পরে আমি দরজা খুলতে পারবো না। এই কারণে উত্তর দিয়েছি কিন্তু দরজা আমি খুলতে পারি নাই। আমার বউটার যখন দোয়া শেষ হয়েছে আমি এক টানে আমার বউকে ওই গর্তের মধ্যে নামায় দিয়া যেমন তেমন কাপড় পরাইয়া আমি বইয়ের পরনের কাপড় খুলে সেই কাপড় পরে আপনার জন্য দরজা খুলে দিলাম। এ কারণেই আমার দেরি হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওসমান কান্দের বলে তালহা রে তোমার বাড়িতে এত কষ্ট, এরপরেও তুমি নামাজ কায়েম করতেছো, সুবহানাল্লাহ বলেন। আমি জানি না রে তালহা এক পোশাক পরে স্বামী স্ত্রী দুইজন নামাজ পড়ো, এটা যদি জানতাম ভাই আমি তোমার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করতাম না। আল্লাহ নবী বলে তালহা রে তুমি গর্তের মধ্যে যেমন তেমন পোশাক পরে আসো, আমি তোমাকে ডাকতেছি তুমি লব্বাইক বলতেছ কিন্তু দরজা খুলতে পারতেছ না। এইটা যদি আমি জানতে পারতাম তাহলে আমি নবীও তোমার বিরুদ্ধে অভিযোগ করতাম না। ওমর ফারুক বলে হুজুর আপনাকে দুইজনের অভিযোগ খন্ডে গেল, কিন্তু আমার তালহা তার কচি মাসুম বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে, যে বাচ্চাটা বাবা বা বলে কাঁদতেছে। আল্লাহ নবী বললেন তালহা রে ওমর ফারুক যে অভিযোগ করেছে এইটা হলো মারাত্মক, সবচাইতে মারাত্মক। তুমি কচি মাসুম বাচ্চাকে খুঁটির মধ্যে বেঁধে রাখছো কেন? তালহা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি। সুবহানাল্লাহ না কেন? আমি আমার সন্তানকে খুব ভালোবাসি। আমার সন্তান জাহান্নামী হোক এটা আমি কোনোদিনও কল্পনা করিনি। আল্লাহ রাসূল বলে কুচকা সন্তান ৬-৭ বছরের বাচ্চা ৪-৫ বছরের বাচ্চা ই আবার জাহান্নামী হবে কেন? আল্লাহ রাসূল বলেন তালহা রে কচি মাসুম বাচ্চাকে আমি রাসূল স্নেহের কথা বলেছি, আর তোমার সেই বাচ্চাকে তুমি গরু ছাগলের মতন দড়ি দিয়ে বেঁধে রাখছো, কারণ কি? তালহা বলে ইয়া রাসূলুল্লাহ এই যে আমার দরজার মধ্যে একটা গাছ দেখতেছেন হুজুর, খুরমা খেজুর গাছ, এই গাছটার মালিক হলো মদিনার একজন ইহুদি। এই গাছের মালিক হলো মদিনার একজন ইহুদি। কয়েকদিন হলে পাকা খেজুরগুলো টস টস করে গাছের গোড়ায় পড়ে। আমি যখন আপনার পিছনে ফজর আদায় করতে যাব ওই সুযোগে আমার সন্তান যদি চেতন পায়, আর চেতন পায় যদি ইহুদির গাছের খুরমা খেজুর খায়, আমি একজন মুসলমান আর আমার সন্তান ইহুদির গাছের খুরমা খেজুর খাবে, এটা আমি কোনো সময় বরদাস্ত করব না। জোরে কান সুবহানাল্লাহ। আমার সন্তান মুসলমান, আমার সন্তান লাইফবয় সাবান ব্যবহার করবে,
আমার সন্তান মুসলমান, আমার সন্তান টাইগার খাবে, আমার সন্তান আরসি খাবে, কোকা কোলা খাবে, এই যেগুলোর নাম বলতেছি এগুলা সবই হচ্ছে ইহুদিদের পণ্য। ধরে কোন কথা ঠিক না? কথা কন না কেন? আপনি একটা কোকা কোলা খেলেন, একটা পানির মধ্যে কালো করে দিছে, দাম দিছে 50 টাকা, এবার দাম আরো বাড়িছে। যেদিন থেকে মুসলমানের সাথে ইসরায়েলের সাথে ফিলিস্তিন মুসলমানের সাথে যুদ্ধ বাজিছে, কোকা কোলার দাম আরো বেড়ে দিছে। ধরে কোন কথা ঠিক? তারপরে শালারা খেলে খা। আরে পাগল, ওটা বানাতে খরচ পড়ে 5 টাকা, আর 45 টাকা ওই টাকা দিয়ে ইহুদিরা অস্ত্র কিনে মুসলমানের কলিজার উপরে মারতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই যে লাইফ বয় সামান, লাইফ বয়, লাখ সাবান, লাইফ বয় সাবান, এগুলো সবগুলোর মূলে আছে ইহুদি। মুসলমানের সবচাইতে বড় শত্রুর নাম কি? বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করবার। আপনি কি মনে করতেছেন? এই দুনিয়াতে মসজিদ মুসলমানের, আল্লাহ মসজিদ মুসলমানকে দিয়ে দিছে, ঠিক কিনা বলেন? মন্দির হিন্দুকে। আপনাকে পাশেই বল দাও বাজার না কি বাজার? না না রে বারে, গত বছর ওয়াজ করলাম না কি? শিবপুর, শিবপুর, শিবপুরে দেখলাম এক সাইডে মসজিদ, এক সাইডে মন্দির। আছে না নাই? আপনারা দেখেননি ভাই? আমি ওই জায়গা দাঁড়িয়ে থেকে চিন্তা করলাম, কি জায়গা মন্দির, একই জায়গায় মসজিদ। তখন একজন বলতে যে হুজুর কোনো সমস্যা নাই, ওরা যখন পূজা করে আমাকে তখন নামাজ থাকে না, আর আমরা যখন নামাজ পড়ি তখন ওরা পূজা করে না, আমরা মিলেমিশে আছি হুজুর। আল্লাহ কোরআনে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আবু জেহেল এসে বলতেছে বাজান আমাকে গন্ডগোল করে লাভ কি? তোর ধর্মের কিছু আমরা মানি, আমাকে ধর্মের কিছু তুই মান, মিলেমিশে আমরা থাকতে পারি। হিন্দু মুসলমান ভাই ভাই, ধর্ম যার যার উৎসব সবার। ইয়ার কি মারতেছেন? খালি কবরত যান, বাটাম সাইজ হবে। তোর এখন কথা ঠিক। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। এই কড়া একসাথে উঠলো গেলাই কি লক্ষণ ভালো? লক্ষণ ভালো। আপনারা সত্যি করে বলেন তো, এ পর্যন্ত আমি যে ওয়াজ করতেছি যুবকদের উদ্দেশ্যে বেশি না? বেশি না? বেশি না? কি কথা রে বারে, মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, এরা ফজরও পড়বি না রে। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, এই গাছের মালিক হলো একজন ইহুদি। গাছের মালিককে রাতের বাতাসে টপ টপ করে পাকা খেজুরগুলা পড়ে আমার বড় ভয় হয়। আমি ফজর নামাজ মসজিদে পড়বার যাব, আর এই সুযোগে আমার ছোট্ট বাচ্চা যদি চেতন পায়, আর চেতন পায় যদি ইহুদির গাছের খুরমা খেজুর খায়, আমি একজন মুসলমান, আমার সন্তান ইহুদির গাছের খেজুর খায়, এটা কখনোই আমি কল্পনা করি না। হুজুর, আমার সন্তানকে, ঘুমন্ত সন্তানকে আমি কান্দে করে মসজিদে রওনা দিলাম, মসজিদে রওনা দিলাম। কিন্তু যখন মাঝ রাস্তায় গেছি তখন আমার ইমান বলতেছে তালহা, তোমার ছোট বাচ্চা ঘুম থেকে চেতন পাইয়া যদি নামাজ নষ্ট করে দেয়, আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দিবা আর 10 বছর থেকে নামাজ ধরাবা। তোমার বাচ্চার বয়স হলো কেবল 4 বছর, তাহলে 4 বছরের ঘুমন্ত বাচ্চাকে তুমি নিয়ে যাও মসজিদে। তোমরা যখন নামাজের নিয়ত করবে তখন ই যদি চিল্লাচিল্লি করে তাহলে নামাজের ক্ষতি হবে। হুজুর, বাড়িতে রাখতেও পারি না যদি ইহুদির গাছের খুরমা খেজুর খায়, আবার মসজিদেও নিয়ে যাওয়ার পারি না। আমরা নামাজের নিয়ত করলে বাচ্চা যদি নামাজ নষ্ট করে দেয়, এই জন্য একটা রশি দিয়ে আমার ছোট্ট বাচ্চাকে আমি খুঁটির মধ্যে বেঁধে রাখছি। ফজরের নামাজ পড়ে এসে গর্তের মধ্যে নামছি, আর আমার বউ নামাজ আদায় করতেছে। আমার বউয়ের নামাজ শেষ হলে আমার বউকে গর্তের মধ্যে নামায় দিয়া হুজুর ওই কাপড় পরে আমি আপনার জন্য দরজা খুলেছি। এখন পর্যন্ত আমার বাচ্চার দেহ থেকে রশির বাঁধন খুলতে পারি নাই। সঙ্গে সঙ্গে নবী কান্দার বলে, আল্লাহ রে, এত কষ্টের মধ্যে থাকার পরও মুসলমান ইহুদির গাছের খুরমা খেজুর থেকে তার সন্তানকে হেফাজত করলো। নবী বলে, তালহা রে, আল্লাহ তোমার সন্তানের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিল। লিল্লাহে তাকবীর।
এখন আমাকে বাংলাদেশে ঠ্যাং মারা আছে না নাই, ব্যারাক আছে না নাই, কারিতাস আছে না নাই, আপনার খোঁজলে দেখেন তো এইগুলোর মুরব্বীকে, এই সবগুলা খোঁজ নেবেন, ব্যারাকের খোঁজ নেবেন, কিয়ারের খোঁজ নেবেন, কারিতাসের খোঁজ নেবেন, ঠ্যাং ভাঙ্গার খোঁজ নেবেন, এইগুলা সবগুলোর মুরব্বীকে। আমি একবার ওয়াজ করতেছিলাম এই গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে, বুঝলেন, ঠ্যাঙ্গামারের বিরুদ্ধে ওয়াজ করছি। 2 এনজিওর নেতা এসে আমাকে বলছে, হুজুর আপনি বোঝেন এনজিও মানে বোঝেন? এনজিও মানে দাতা সংস্থা হুজুর, আমরা জনগণকে অনেক কিছু দেই হুজুর, আর আপনি আমাকে বিরুদ্ধে ওয়াজ করেন। আমি তখন বললাম ঠিক আছে, তোরা জনগণকে কেমনে দেশ, একটা ওয়াজ শোন। বলে কি ওয়াজ? আমি বললাম শোন, এক লোক বিয়ে করছে 2 বউ, 2 বউয়ের মিল বেশি না ঝগড়া বেশি? কথা কয় না। আপনার কেউ 2 বিয়ে করছেন? এখানে যত মানুষ আছে একজনও 2 বিয়ে করেননি? আচ্ছা হাত তুলবার বলতেছে না, যাই 2 বিয়ে করছে তার কাছে খালি শুনে দেখবেন বর্তমান সমাজে 2 বউয়ের স্বামীরা সবচাইতে শান্তিতে আছে। এক বউ যদি রাগ করে থাকলো না দরকার, যেমন দৌড়াছে ধরে খুবই রান্না রান্না রান্না, আমার রাগ পানি হয়ে গেছে। আর যারকে এক বউ আছে খুব বিপদে, বউ রাগ করলে নাকি থাকা লাগে। এই জন্য আল্লাহ কোরআনে 2 বিয়ার কথা বলছে। 2টা বিয়া কর, পারলে 3টা কর, পারলে 4টা কর, না পারলে একটা নিয়ে থাক। 2 সতীনের কোনো মিল নাই। কিন্তু গ্রামের মধ্যে একটা খবর ছড়ে গেছে, এক সতীন তার নিজের সন্তানকে মাটিতে রাখে, আর সতীনের সন্তান কোলত নিয়ে আদর করে, নিজের সন্তানকে মাটিতে রাখে। এই যে মুরব্বী মানুষ বারে, খুবই মুরব্বীর, একটু ধরে নিয়ে যান তো, এখন ধরে এইরকম মুরব্বী মানুষ। সুবহানাল্লাহ, আল্লাহ জান্নাতি মানুষ, আল্লাহ কবুল করুক জোরে কানা আমিন। কত বয়স হবে চিন্তা করেন, সেই মানুষ এতক্ষণ ধরে বসে আছে, আরে খেরের মধ্যে বসে আছে। আল্লাহ মুরব্বীকে জান্নাতি কবুল করো জোরে কানা আমিন, আল্লাহুম্মা আমিন। সমস্ত যুবকদেরকে যারা আমরা বসে আছি, আমাদের সকলকে আল্লাহ জান্নাতি কবুল করুক জোরে কানা আমিন। 2 বউয়ের সন্তান কি, একজন সন্তান নিজের সন্তান কুটি রাখছে মাটির, আর সতীনের সন্তান কোলত না বাবু তো করতেছে। গ্রামের মধ্যে লোকেরা কয় না রে, সতীনের সন্তান সতীন কোলত দিবি আর নিজের সন্তান মাটির থুবি, এটা বিশ্বাস হয় না। এক মেয়ে মানুষ বলতেছে এর মধ্যে অবশ্যই মারে কথা আছে, কারণ আমি মেয়ে মানুষ তো, আমি তো জানি এটা তো হওয়ার কথা না। দেখি বাইরে থেকে না চিন্তা করে ভিতরে ঢুকি, ওই মেয়ে মানুষ ভিতরে ঢুকে দেখে এক সন্তান মাটির পড়ে থাকে কান দিচ্ছে, আর একটা কোলতলে ও তো বাবু তো করতেছে। তখন বলতেছে কে রে মাটির কান্দে, ওটা কে? আমার কলজার টুকরা। কোলের মধ্যে কে? আমার শত্রু। মেয়ে মানুষকে কে রে মাটির কান্দে তোর কলিজার টুকরা, আর কোলের মধ্যে তোর শত্রু। তার মারেফত কি? মারেফত হলো আমার স্বামী গরিব মানুষ, আমার স্বামী গরিব মানুষ, এরকে খাটনি করা লাগবে, কামাই খাওয়া লাগবে। আমারটা মাটির থুতি দেখছেন কি হারে কান দিচ্ছে, হাত মারতেছে, কান দিচ্ছে আর হাত মারতেছে। সূর্যের রোদ ওর গাছ পড়তেছে, ওর শরীর ভিটামিন পেয়ে এমন মজবুত হচ্ছে, ওই পানির ভিজলে ওর সহ্য হবে না। সারাদিন রোদ আল কাটবি, আর কোনোদিন বিরক্ত লাগবে না। এই জন্য মাটির থুতি কাম দে আর ব্যায়াম কর, কাম দে আর ব্যায়াম কর। আর আমি সতীনের শত্রু কোলত দিয়েছি, বাবু তো করতে আমি লুলা বানাবো, এই শালাদার পানির যাওয়ার না পারে, ও তোর যেন যাওয়ার না পারে, এক লুলা বানাই পঙ্গু বানাবো, এটা ভিক্ষা করা খায়। তখন মেয়ে মানুষকে তাই তো রে, আজকে এনজিওরা যে সহযোগিতা করতেছে, এইটা হলো আমাদেরকে লুলা পঙ্গু বানানোর জন্য। জোরে কোন কথা, ঠিক কথা বল না, এটা সাহায্য নয়, এটা সাহায্য নয়। কি বাদান পুত্র সন্তানের জন্য শয়তান মানত, এটা আজকার হবে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, কি কথা বলতেছিলাম। ওমর ফারুক লাঠি কাড়া নিছে, মনে আছে না ভুলে গেছে? কারেনে বলতেছে তুমি যে 2টা বাড়ি মারলাম, জল্লাদ কি সত্যি কথা কইছে না মিথ্যা কথা? সত্যি কথা বলতেছে। আল্লাহ আছে আসমানে, আপনি আছেন জমিনে। এ বাদান এই শোনার সামনে উঠিস না ভাই, এ মারাত্মক ওয়াজ, এটা শোনা লাগবে রে। এই সময় লড়াচড়া করো না,
যা করছে করছে, ফজর থেকে নামাজ ছাড়বা না ইনশাআল্লাহ। মনোযোগ দাও, শোনো বাবা, একটু মনোযোগ দাও। ওমর ফারুক জল্লাদের দিকে তাকায় বলে, জল্লাদ রে সত্যি করে বলো। জল্লাদ বলতেছে, দুইটা বাড়ি মারছি আপনার খেয়ালে, কারণ আপনি আছেন সামনে, আল্লাহ আছে গোপনে। ওর ফারুক চাবুক কাড়ে নিয়ে বলতেছে, জল্লাদ তোর মারতে হবে না, আমাকে মারা লাগে। সব সাব চমকে উঠছে, ওরে বাবা রে, যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, জোরে কোন কয়দিন যায় না, চাবুক নিয়ে মার শুরু করে দিছে। উমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা মনে করতেছ আমি নিষ্ঠুর? আমি নিষ্ঠুর না, কারণ প্রত্যেকটা বাবা দুই রকম। একটা বাবা সন্তানকে দুনিয়ার জন্য ভালোবাসে, আর একটা বাবা সন্তানকে জান্নাতের জন্য ভালোবাসে। পৃথিবীতে বাবা কয় রকম? দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার সম্পদ, প্রাইমারি যা, হাই স্কুলে যা, গোল্ডেন এ প্লাস পা, মেডিকেলে ভর্তি হ, ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, ডাকাত হব। ডাক্তার মানে ডাকাত। এক ধরনের বাপ আছে না নাই? ছোট্ট মাসুম বাচ্চাকে পাঠাচ্ছে, ও ওই যে প্রাইমারি যা, আগডম বাগডম ঘোড়াডম সাজ, খালি মরে দেখো তোমার কবরের পাশে দেখালে একটা কবিতা কবি। আল্লাহ আমার বাপ জোর করে হাত প্রাইমারি দিয়েছে, পাশে মাদ্রাসা আসলো, সেটা আমাকে দেয়নি আল্লাহ। আমি মাসে যা শিখছি, আইরে আই টিয়ে লাই ভরা দিয়ে লালে গেল বোয়াল মাসে, তাই না দেখে ভদর নাচে। আল্লাহ এ ফেরেশতাই এ হাতুড়ি নিয়ে যা, আর সাফাত মার, ইচ্ছা করলে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন মাদ্রাসায় ভর্তি করে দিবার পারতো, কিন্তু ওই ইচ্ছা না করে দুনিয়ার ভালোর জন্য আর সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করছে। হাতুড় দিয়ে মার বাড়ি, চাপা ভাঙে ভারি। আর যদি আপনার ছেলে কবরের পাশে গিয়ে চোখের পানি নিয়ে বলে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমি ইঞ্জিনিয়ার না, আমি ডাক্তার না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই, জুম্মার খতিবগিরি করি, পাশে মক্তবে পড়াই, আল্লাহ আমার দুনিয়াতে এতই শান্তি, আমার বাপ মার কবরকে তুমি জান্নাত বানায়া দাও। আপনারা হয়তো বলবেন, হুজুর এই কথাটা আপনার ঠিক না, এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুম্মার খতিবি করে, আর এই মক্তব পড়ে কয় পয়সা পায়? কয় পয়সা পায়? আমার এলাকার এক প্রাইমারি মাস্টার বেতন বেশি, ইলিশ কিনে। তোর এখন কি কিনে? কথা কয় না কেন? ইলিশ কিনে। বাড়িতে না বউকে কাছে, এই বাজারের মধ্যে মাত্র 5 কেজি ইলিশ, কেউ নাই নেওয়ার, কেউ নাই। ইলিশওয়ালা বলতে চাই রে, কি বাজারে আসলাম রে, ইলিশ কেউ কেনে না। আমি কত করে কেজি? 1500 টাকা। 2 কেজি দিছি। ধর ধর, ভালো করে পাক কর, ভালো করে পাক কর। বউ ইলিশ লেখা, আয় রে আমার স্বামী ইলিশ কিনেছে রে, পাক করে খাবার দেয়, দেখে স্বামী কয় ইলিশ কিনো, সিলভারের মতো লাগে। আর হুজুর হাফেজে মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম, ওই কি ইলিশে ধারতে দাঁড় হবে, ওই সিলভার মাছ কিনছে, সিলভার কিনে না। বউ বলতেছে, বিসমিল্লাহ করে ধর, বিসমিল্লাহ করে ধর, খালি হাতে ধর, ব্যাগ ধরিস না, বিসমিল্লাহ, বিসমিল্লাহ কয়ে মাছ কুটবো, বিসমিল্লাহ কয়ে মাছ পরিষ্কার করবো, বিসমিল্লাহ কয়ে তরকারি মাখবো, বিসমিল্লাহ কয়ে আগুন ধরে দিব, বিসমিল্লাহ কয়ে সব পাক টাক শেষ করে এখন স্বামীর সামনে মাছ আর ভাত দিয়ে বলতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহ বারাকাতুল্লাহ বলে কেবল শুরু করছে। স্বামী কয়, কে রে সিলভার কিনো, ইলিশের গন্ধ পাওয়া যায়। বউ কয়, এতবার বিসমিল্লাহ করলে আর সিলভার থাকে? আপনি বিশ্বাস করেন, এই মসজিদের যারা খতিবি করে, মাদ্রাসার যারা চাকরি করে, তার কি এত বরকত ভাই? প্রাইমারি হেডমাস্টার হুজুরের কাছে টাকা খরচ লিবার গেছে, যা বলতেছে, হুজুর আমার 5,000 টাকা খরচ দিন। আপনি না 50,000 টাকা বেতন পান, এক শালা গাঁজা খেয়ে সব টাকা শেষ। হুজুর মানে একবার আপনি কলেজ, তুই মাঝে মধ্যে গাঁজা খায়, এক বেটি পরে কলেজ, তুই আবার অটো ভ্যানের সাথে প্রেম করছিস, আর মাদ্রাসার 2 বেটা, দুটো কি বোগা তামিলত পড়ায়, টাকা লাগবে না, যদি ভালো লেখাপড়া করে 1 টাকাও লাগবে না, বিনা টাকা 2 জন মুফতি হয়ে বার হয়ে আসলো। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ রে, আল্লাহ রে, বাজান একটু খেয়াল করুন। ওমর ফারুক
যেই মাত্র 30টা বাড়ি মারছে, জোরে বলেন কয়টা? সঙ্গে সঙ্গে আবু শামা বেহুশ হয়ে গেছে। ওমর ফারুক চেয়ারে বসে বললেন, আমার সন্তান বেহুশ হয়ে গেছে, এক গিলাস পানি দাও, এক গিলাস পানি দাও। একজন সাহাবী দৌড়ে গিয়ে এক গিলাস পানি নিয়ে ওমর ফারুকের হাতে দেয়। ওমর ফারুক বললেন, ওকে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি, এজন্য পানি পান না করলে তো আমি সবল হব না। এই বলে নিজেই পানি পান করলেন। প্রত্যেকটা সাহাবী কান্দার বলে, আল্লাহ রে, এইটা কেমন বাবা রে, সন্তানকে মারতে মারতে সন্তান বেহুশ হয়ে গেল, নিজে পানি পান করে কিন্তু সন্তানকে পানি পান করায় না। গিলাসের নিচে সামান্য পানি ছিল, ওই পানিটা নিয়ে আবু শামার মুখে ছিটা দিল। যেই ছিটা দিয়েছে আবু শামা ঝাঁকি দিয়ে যেই মাত্র হুঁশ ফিরে পাইছে, ওমর ফারুক আবার পিটুন শুরু করলেন। যেই মাত্র 50টা চাবুক মারছে, সঙ্গে সঙ্গে সাহাবীরা বলতেছে, আমিরুল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু শামা মারা গেছে। সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে ওমর ফারুক হাঁটু গেড়ে বসে ছেলের কপালে একটা চুমা দিয়ে বলে, বাজান দে, আল্লাহর খেয়ালে মারতে মারতে তোর খেয়াল আমার অন্তরে না। বেটা রে, আল্লাহর খেয়ালে তোকে মারতেছিলাম, মারতে মারতে তুই যে আমার সন্তান, ওই খেয়াল আমার কলিজার মধ্যে নাই। তুই মরে গেছিস বাজান, তুই মরে গেছিস। 80টা দৌড়ার জায়গায় তোর 50টা মারতি তুই দুনিয়া থেকে বিদায় নিলি। ওমর ফারুক বললেন, সাহাবীরা রে, আমার আবু শামার জন্য 5টা কাজ করা লাগবে। ধরে বলেন কয় কাজ? 5টা কাজ করতে হবে। তার মধ্যে 4টা কাজ আমি নিজেই করব, একটা কাজ তোমরা করো। সে একটা কাজ হলো, আবু শামার জন্য তোমরা কবর খনন করো। আবু শামাকে আমি নিজেই গোসল করায় দেব, আবু শামাকে আমি নিজেই কাফনের কাপড় পরায় দেব, আমার কলিজার টুকরা সন্তানকে আমি নিজেই জানাজার ইমামতি করব, আমার কলিজার টুকরা আবু শামাকে আমি নিজের হাতে কবরে নামায়া দিব। সর্বশা করলে কাজ কয়টা? 1 নম্বর হলো কবর খনন। এই কবর খনন কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। আপনার যাচ্ছেন মানে যাওয়া দেখলে আমাকে যাওয়ার মন চায়, বুঝলেন? মানে কারো যাওয়া দেখলি আমার মনে হয় তাহলে আমিও যাই না। আপনার ঘড়ির দিকে টাকা দেখেন, 11:30 বাজে গেছে, এখন মনে হয় করতে 12টা বাজবে, তারিখ পরিবর্তন হবে, অশেষ তো না, চলতেইছে তো। ঘুরে আসছি না বাবা, না একবারে না, যদি ঘুরে আসেন তাহলে আসুন। কিবারে মন খারাপ করতেছেন? সভাপতি মানে কি সবার উপরে, আজকের মাহফিলের সাথী, সাথী যদি চলে যায়, রোদও লাগবে পানিও পড়বে, ধরে কোন কথা দেখছি বসে থাকি ভাই, মন খারাপ করে না। একটা 60টা দোয়া করবো আপনার জন্য, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বেশি হয়। তবে যেন আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন, গুরুত্বপূর্ণ কথা। মানুষ মইরা গেলে কবর খোঁড়া, ধরে বলেন কি খোঁড়া? কে খুঁড়বে? একজন নামাজি মরে গেল, আর 5টা বেনামাজি কবর খুঁড়তেছে। আপনাকে এলাকার কবর খোঁড়ে কারা? কথা কন না কে ভাই? আমার এলাকার যারা কবর খোঁড়ে এরা আবার সিগারেট নেয়। কবর খুঁড়তে খুঁড়তে ভাই সিগারেট খাওয়া লাগবে রে। তখন কবর খোঁড়ে দেখে যাই কোদাল মারতেছে, ওর মুখত একটা যাই মাটি সমান করতেছে, ওই একটা টানতেছে, যাই তল থেকে ডালি তুলতেছে, ওই একটা টানতেছে। 5টা সিগারেটের ধোঁয়া দিয়ে গোটা গোরস্থান, ফেরেশতারা সব রাস্তাত খাড়ায় আছে। আল্লাহ কয়, কে ফেরেশতা, কি খবর? কই, যে হারে বিড়ি খাচ্ছে আল্লাহ, আমরা তো দুর্গন্ধ সহ্য করে পারি না, এই জন্য আমরা রাস্তা। আপনারা বলেন তো, কাঁচা মাটির মধ্যে কবর খুঁড়লে সেই কবরত বিড়ির গন্ধ থাকবে না? আপনার যে ঘর থাকেন ওই ঘরে যদি বিড়িয়ালা থাকে, ওই কিন্তু বিড়িয়ালা না থাকলেও লেপত বিড়ির গন্ধ, খাতার বিড়ি গন্ধ, বালিশত বিড়ির গন্ধ, ওর লুঙ্গি বিড়ির গন্ধ, ওর পাঞ্জাবি বিড়ির গন্ধ। ওই কিন্তু তখন বিড়ি খাচ্ছে না, ওই যে আগে খাচ্ছে তার একটা গন্ধ। আপনি কোন শালা আচ্ছা ঘর তারও আর এই খালি বিড়ি বিড়ি গন্ধ। আচ্ছা মন খারাপ হয়, কথা কন না কেন? মন খারাপ হয় না? তো কবর খুঁড়িতে বিড়ি করে না, বিড়ি ধুয়ে লাগে, গোটাল মাটি দুর্গন্ধ হয়ে গেছে। অক মাটি দিয়ে তখন সব মানুষ চলে গেছে, তখন 2 ফেরেশতা গোরস্থানত আসছে, তার নাম মুনকির নাকি, আসে আর চুল ধরে তুলে,
লাভ ধরে কয় হুজুর তিনটা প্রশ্ন করা বাদ দে, চুল ধরে তুললেন কেন? আরে শয়তান, তোর কবর খুললো কে? বিড়ি বিড়ি গন্ধায়। আগে সেটা কর। দুনিয়াতে একটা বাড়ি বানাবার গেলে ভালো মিস্ত্রি খুঁজিস, যে দুনিয়ার বাড়িতে থাকতে পারবি না, তিনতলা বাড়ি বানাবি, এলাকার মধ্যে ভালো মিস্ত্রিকে সেই মিস্ত্রি খুঁজিস, আর 50,000 বছর গোরস্থানত থাকা লাগবি। এই কবর বিড়ি খোড়া খুললো কেন? লাগা প্রশ্ন বাদ আগে লাগান লাগবে। মরার আগে আপনারা বলবেন কোন বিড়ি খোর, কোন বেনামাজি আমার কবর যেন ধার দিয়ে যাবার না পারে। দুই একজন ঠিক কয়, বাদ দেয় কথা কয় না। এমন সন্তান তৈরি করবেন নামাজি, যে সন্তান নিজেই বাবার কবর খুঁড়বে, বাবার জন্য বাস কাটবে, মায়ের জন্য কবর খুঁড়বে। আমার বাবাকে যখন কবরের মধ্যে নামাই দিলাম, সেই দিনকার কথা আমার মনে আছে। আবার 25 ডিসেম্বর আমার মাকে যখন কবরে নামাই দিলাম, ওই দৃশ্যের কথা আমার মনে আছে। আমার মার জানাজা যখন পড়ালাম, বাবার জানাজা যখন পড়ালাম, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, মুখ দিয়ে দোয়া বের হচ্ছে। ফেরেশতা বলে, আল্লাহ, এই হুজুর কত মানুষের ভাড়াটিয়া জানাজা পড়ালো, কোনোদিন দোয়া ছাড়া চোখের পানি দেখি নাই, কিন্তু আজকে হুজুর দোয়াও পড়ে আবার কান্দে। আল্লাহ কয়, ফেরেশতা, তোদের বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? আজকে হুজুরের বাপ মরেছে, মা মরেছে, এই জন্য চোখের পানি বের করে কাঁদতেছে। ওই চোখের পানি নাকের ডগায় পৌঁছার আগে আমি আল্লাহ বাপ মাকে মাফ করে দিলাম। তাহলে আপনার জানাজা, আপনার কবর, আপনার ধোঁয়ান, আপনাকে খাটনিত কান্দে নেওয়ার মানুষগুলো, ফাদখুলি ফি পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শোনেন। বাগান কবর খোঁড়া হয়ে গেল, উমর ফারুক তার নিজের সন্তানকে গোসল করাইছে। আপনারা বলেন তো উমর ফারুক নিজে গোসল করানোর কারণ হলো কত জায়গায় চাবুক মারছে, ওইটা কিন্তু খেয়াল করে নাই, আল্লাহর খেয়ালে সন্তানকে খালি মারছে। এখন মরে যাওয়ার পরে গোসল যখন করাবার গেছে, উমর ফারুক তাকে দেখে কত জায়গা কাটে গেছে, ফেটে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ, এই সন্তান বহুবার আমাকে বাবা বাবা বলে ডাকছে, আমি সন্তানের ডাক খেয়াল করিনি, তোমার খেয়ালে আমার সন্তানকে মারছি। নিজের সন্তানকে কাপড়ের কাপড় পরাইয়া জানাজার ইমামতি করলেন। বাবা হইয়া ছেলের জানাজা, বাবা হইয়া ছেলের জানাজা। আমাদের বাংলাদেশেও আমরা দেখেছি, রফিক সাইদি যখন মারা গেল, আল্লামা সাইদি হুজুর তার জানাজা পড়ালো। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, সন্তানের লাশ সামনে থুইয়া বাবা যখন জানাজা পড়ায়, তখন বাবার কি হয়? আর এই দোয়া কোনোদিন আল্লাহ ফেরত দেয় না। জানাজা করার পরে ওমর ফারুক এক দৌড়ে কবরের মধ্যে নামলেন। সাহাবীরা আমাকে ধরাধরি করে কবরের মধ্যে নামায় দিল। ওমর ফারুক নিজের হাতে সন্তানকে বুকের মধ্যে নিয়ে, মনে হয় ছোট বাচ্চাকে কোলে নিয়েছে, কোলের মধ্যে নিয়ে কবরে শোয়া দিয়া কাফনের কাপড় খুলে কপালে একটা চুমা দিয়ে বলল, বেটা রে, আমি তোকে একলাই দেখেছিলাম, তুই মদ পান করেছিস। আমি যদি কাউরে না বলতাম, যদি তোর বিচার না করতাম, তুই কিছুদিন দুনিয়াতে বাঁচতে পারতি, কিন্তু মরার পরে মদ পান করার অপরাধে আল্লাহ তোকে জাহান্নাম দিত। আমি তোর জন্য দুনিয়া চাইনি বেটা, তোর জন্য জান্নাত পাওয়ার আশায় তোকে আমি দৌড়া মারছি। তুই দুনিয়া থেকে বিদায় নিলে কি হবে? আমার বিশ্বাস আল্লাহ তোকে জান্নাত দিয়া দিবে। সন্তানকে কবর দেওয়ার পর, কবরে যখন মাটি দেওয়া হয়ে গেল, সমস্ত সাহাবীরা কবর ছেড়ে চলে যায়। এমন সময় হযরত ওমর আবার কোমরের ভিতর থেকে ব্যাট বের করে আবার পিটন শুরু করলো। বাজান গো, 50টার পরে আরো 30টা ব্যত্রাঘাত করে কবরের পাশে বলে, আল্লাহ, তুমি মনে করেছো তোমার কোরআনের আইন আমার সন্তানের উপরে বক্তব্য হবে না? তুমি দেখো আল্লাহ 50টা মাটি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আরো 30টা কবর উপর মেরে আজকে মদ পানের দোররা আদায় করে দিলাম। সঙ্গে সঙ্গে মক্কা মদিনাত খবর হয়ে গেল, নিজের সন্তান মদ পান করার কারণে হযরত ওমর কোরআনের বিচার করেছে। সঙ্গে সঙ্গে বাংলাদেশের মতন 96টা দেশের মুসলমানরা তওবা করলো, আর কোনোদিন মদ পান করব না, মদের দোকান চলবে না। এমনকি ওমর ফারুকের 12 বছর মদ, এই জিনিসটাকেও পর্যন্ত উচ্চারণ করতে পারল না। জোরে খান না সুবহানাল্লাহ।
আজকে বাংলাদেশের সরকার এই মাদক মুক্ত যুবক চাই, মাদক মুক্ত সমাজ চাই, মদের আবার লাইসেন্স দেয়। ভাক্কা ওদের চেয়ারম্যান সাহেব নাই থাকলে জিনিসটা আমি সাইজ করে বলতাম। আলহামদুলিল্লাহ। ও যুবকেরা, তোমাকে শুনে কি মনে হলো? মদ স্পর্শ করা যাবে? যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে মদ থেকে হেফাজত করুক, জোরে কোন আমিন। আর এই যে ফেসবুক ইউটিউব চলবি যদি ভালো কিছু, এই যে মিডিয়ারা ওয়াজ দিচ্ছে, আজহারির ওয়াজ শুনবেন, আমির হামদার ওয়াজ শুনবেন, বদরুশিদের ওয়াজ শুনবেন, কি কোন শোনা যায় কি যায় না? বহু লোক কাছে হুজুর আপনার ওয়াজ না শুনলে আমার ঘুমই হয় না। শোনেন, গান টান শুনবেন না তো ফেটা দেয়। এবার ফেল করছে, ফেল করার সাথে সাথে আমি 4 রাকাত নামাজ পড়ছি। আল্লাহ, দেশ একটা জঞ্জালের থেকে বাঁচলো রে, জোরে কোন কথা ঠিক না? আর একটা মাহি উনি আর ভোটের আগে বোরকা কাউত দিছে, বুঝলেন? বোরকা কাউত দেয় ভোট চায়। এরাই হলো ধর্মে নয় মিথ্যাবাদী। সামনে উপজেলা নির্বাচন আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আদল ইনসাফকারী যারা, তাদেরকে ভোট দিবেন। আমার ওয়াজে আপনারা শুনছেন যে 6 বছর আম বাগানে চাষ করে জ্যৈষ্ঠী মাসে দেখবার গেছে আম পাকছে কিনা। যায় গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিককে আমি খাইনি, পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছের আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় খুঁজবে যাবে? আমার বাবা আর কাছে চড়ছে, খুঁজে দেখে ওর বাপ কালে আম পাড়ের বস্তা ভরা। বাগানের মালিক কয়, আল্লাহ রে, বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে যেই নেতারা চোর, এদেরকে ভোট দিয়েন না, নিজেরাই চোর। চোরের বিচার কোনোদিনও করবি না। কথা কন না ভাই, কথা কন না। আপনাদের এলাকায় আপনারাই ভালো জানেন, দেখে শুনে কাম করবেন। আমার ভোট আমি দিব, দেখে শুনে ভালো মানুষকে দিব। আল্লাহ পাক কবুল করুক। ইস্তিগফার ফর আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।